এত দলবল বেঁধে গিয়ে ধরা পড়ে কিছু হবে বলে মনে হয় না। চলে এলে, থ্যাংক ইউ। ও সবাইকে বড় খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও দেখাতেও পাচ্ছি না, রাস্তাটা প্রবলেম হচ্ছে। ভিডিও করে রাখি, বুঝেছো? ওকে পরে দেখাবো আমি যে কি পাগলামোটা করছে। এবার আমি যদি না আসতাম ভিকটিমকে নিয়ে, তাহলে কি হতো আমার? সবাই জেনে গেল এখানে, পুরো কিছু হবে বলে মনে হয় না। শোনা যাচ্ছে না, লিপ মিলছে না। আজকে পুরো সারাদিনে কাজে বাধা ওর। দাঁড়ায় না মোবাইলটা। থেকে কি হবে দিদি? মন ডাকছে না কিছু নেগেটিভ, পজিটিভ হবে। পুরো জায়গা এরিয়া জেনে গেল, ও জানেই না বর কোথায়। আর ফোন করিস না রে বাবা কেউ। আর দ্বিতীয় দিনকে এসেও কিছু হবে না, সব জেনে গেল। সারা বাজার ঘাট, গঙ্গা নদী, পাহাড় পুকুর সব জেনে গেল। আমার গাড়িটা ওই মুখে দাঁড় করাতে হবে। ওরা কি করছে ওই সব অ্যাক্টিভিটি তুলবো, মুখটা ওদিকে রাখতে হবে। এতদিন যে গ্রামের লোকের সাথে, এক মিনিট চুপ করো, আমি বলছি এতদিন যে গ্রামের লোকের সাথে কথা বলেছো, তা অ্যাড্রেস জানো না? তা এর জন্য টোটো ধরতে হয়, হেঁটে হেঁটে এসব হয় না, গাড়ি লাগে। বলে না লোকে ট্রেনে বাসে নাকি ওই সমাজসেবা হয়, সমাজসেবা হয় না। আর ভিকটিমদেরকেও সেরকম ভাবে আসতে হবে। কত পথ হাঁটবে? যে এরিয়ায় বরের বাড়ি, সেই এরিয়ায় সবাই জেনে গেল, রাষ্ট্র হয়ে গেল।
এদিকে যাচ্ছে কেন আমার না? ব্যাপারটা বুঝলাম না তো। জিজ্ঞেস করে আসো, যাও। জিজ্ঞেস করেছে নিশ্চয়ই এদিকে। না না, এদিকেই যাচ্ছে, তাহলে এদিকে যাবো। চলো, পরে কোন গলিতে ঢুকে পড়বে, চলো, আমরা পাবো না। তুমি ওখানে জিজ্ঞেস করে আসো যে এখান থেকে কত দূর। ওরা পৌঁছানোর আগে আমাদের পৌঁছাতে হবে, না লোক তো চলে যাবে, পালাবে সব। তাহলে অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস, এই অ্যাড্রেস সব ভুল ভাল অ্যাড্রেস। রেজিস্ট্রি হয়েছে, এখানেই তো ঠিকানাটা লেখা আছে। ও দাদা, ওকে বলুন না ছেলের আধার কার্ডটা আছে, ছেলের আধার কার্ডটা আছে ওর কাছে। বাড়ি পেয়েছেন? কই পেয়েছে কি? ওই মনে হচ্ছে বললে হবে না, এই লোকে জেনে যাচ্ছে, কিছু হবে না। আগের থেকে প্রি প্ল্যান ওরা করবে। কত হাঁটবে আমি তো বুঝতে পারছি না। চলো ঢুকে পড়ো তুমি। হ্যাঁ ঢোকো, এখন আর কিছু করার নেই, ঢোকো। সবই যখন বাড়ির সামনে নাকের ডগায় চলে এসছে, তুমি আর আমি ঢোকার কি আছে? তুমি গাড়িটা আস্তে আস্তে নিয়ে আসো, মোবাইলটা থাক, আমি হেঁটে যাই। ফাইলটা দাও। মোবাইলটা ভিডিও করতে হবে, নেটের প্রবলেম হচ্ছে এখানে। গাড়িটা এক জায়গায় রাখো, এ পাশে রাখো ব্যাগে। একবারে ঘুরিয়ে দিই, একবারে ঘুরিয়ে দিই।
বলতে হবে আমি বাড়ি সাইড পুরো ইয়ে করে দেবো যেখান থেকে ভিডিওটা অন করে ঢুকবো এই ফোনটা তুলবো ক্যামেরাটা কে ধরবে আমি ধরবো বাবু তো ওখানে চলে গেছে এই তো বাবু বাবু কেন না তুমি এটা নাও এটাই কোনো প্রবলেম নেই বন্ধ হয়ে গেল হ্যাঁ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল ওই তো আওয়াজ ওই বন্ধ হয়ে গেছে তুমি কি ভিডিও করতে দিলে হ্যাঁ করছিলাম তো তো বন্ধ হয়ে গেছে দেখছো তো নেই ছেলে তো বাড়িতে থাকেই না মীমাংসা করুক সমস্যা মেটাক ওই ছেলে থাকে না না দেখি না ও মানে এখানে আসেই না না থাকে না তাও কতদিন তা বলতে পারবো না দেখি না এইটুকুই জানি সেটা দেখি না সেটা আমি গতবার ঢুকলাম তখন থেকে চলো বাবা মা আছে হ্যাঁ নেই চালু আছে ওটা অন করে করছো কেন এটাই তো হলো ব্যাপার হাইট এটা আমার পার্সোনাল থাকবে কি হলো না হলে স্ক্রিনটা নামিয়ে নাও আর ফ্লাই মোড অন করো নাহলে ফোন আসবে আর কাটবে বুঝেছো না দিদি এসে ঝগড়া করো না দাঁড়া আমি কথা ও বলুক ও সাফার করছে ও বলবে বোন তুমি মাইন্ড করো না আমি যেটা বলছি শোনো তোমার স্বামী হ্যাঁ একটু ডেকে দিলেন তো একটু কথা বলতো এটা ওপেন করো ওই তুমি এখানে আসো ও বিয়ে রেজিস্ট্রি করা তুমি রেজিস্ট্রি করা বিয়ে তোমার আমি পরিচয় দিই তুমি ছোট বৌমা এটা ছোট বৌমা আরে আমার তাহলে তোমাকে দিলে না আমি সেটা বলছি না আমি বলতে চাইছি যে তোমার ছেলে মেয়ে দেখা দরকার নেই তোমার স্বামী নিয়ে কোনো প্রবলেম নেই এটা কি তোমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের সাথে কথা বলছে ওটা ভিডিওটা বন্ধ করো শোনো কি বলছি খুশি না এখানে যা আমি ঠিক আছে আমি বলেছি ওটা করতে আমি কি বলছি শোনো আমি বলতে চাইছি আসুন এখানে আসুন সমস্যা মেটান সমস্যা যত বাড়বে বাড়বে আমি ভেবেছি মানে ওই ছেলেটি বিয়ে করেছে ওই জন্য ওরা ওরকম চিৎকার চেঁচামেচি করছে না না উনি বলছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমি বলি বাড়িতে কেউ নেই তা বলে না আমি বলি, বলছে আমার ছোট ছেলে আর এমনি দেখতে পাচ্ছি মানে আমরা ওখানে কথা বলছি ওনার ছোট আমরা এসেই দেখতে পাচ্ছি ওনার কথা বলছে ছেলে তা আমি বলি যে একটু দেখে দিন না অন্য কিছু কোন ছেলে কথা বলছে ওনার স্বামী। সে ওনার হাজবেন্ড কথা বলুক তাতে আমার তোমার হাজবেন্ডকে নিয়ে আমার কোনো ব্যাপারই না ব্যাপার নয় তা আমি ওনার সঙ্গে একটু কথা বলবো বলেছি ওই জন্য মা ডেকে দিতে না দরকার নেই ওনার হাজবেন্ডের সাথে আমি কেন কথা বলবো গার্জেন পক্ষের সাথে কথা বললেই হবে দরকার নেই ঠিক আছে আমার তো ও দেখো তোমার স্বামীকে নিয়ে আমি কি করবো ওরও তো বয়স অল্প তোমারও বয়স অল্প দরজা বন্ধ করতে হবে না কেউ ঢুকবে না আমরা ও, কই শাশুড়ি কই করছো তো ওপেন তুমিও বোকা সত্যি
বাহ, কি বোকা রে, কি বোকা। আমার দাদা যদি তোকে বিয়ে করে থাকে আমি বিয়ে দেবো, সম্পর্কে তুই বয়সে বড়, সম্পর্কে হয়তো তুই বড় হতে পারিস, বয়সে ছোট। কে বললো? ওর মানে আমার দাও, তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। যখন আমি আমার রেজিস্ট্রি পেপার জয়েন ছবি পাঠিয়ে দিয়েছি, ওর মা বলছে আমি এটা বিশ্বাস করি না, আমার ছেলে করতেই পারে। তারপরে কি হলো, ওর ছেলে যখন পাঠিয়ে দিয়েছে ও চুপ হয়ে গেছে। এমনি ধরে রাখো, ও চুপ হয়ে গেছে, বুঝলেন তো? ও চুপ হয়ে গেছে। ক্যামেরা দিকে হাত নাও। হ্যাঁ, ও চুপ হয়ে গেছে। আচ্ছা, ও চুপ হয়ে গেছে মানে ও তখন আর কথা বলছে না। কাকিমা, আচ্ছা আচ্ছা, আলোচনা করে আসুন, অসুবিধা নেই। এখন কথা বলতে পারছি। বলুক, আলোচনা করুক। একটা মানুষ আচমকা এরকম একটা পরিস্থিতির শিকার হলে আলোচনা করবে, আমাদের কোনো আপত্তি নেই, আলোচনা করুক। তুমি শুধু আমার দিকে রাখলেই হবে, তাও আমি তো ওর গাইড করতে পারবো। কারো দিকে দরকার নেই, শুধু আমার দিকে রাখো। তুমি আমার বাই সাইডে চলে যাও। ঘুরিয়ে করবো। আরে বাবা, তোমরা ধরতে পারো না, এই তো। ওটাই তো বললাম, ঘুরিয়ে করবো। হ্যাঁ, এর কারণে এরম করেও তো রাখা যায়, এই তো। থাক, তা কি হয়েছে, আমার কোনো অসুবিধা নেই। আমাদের সেফটি তো আমাদের কাছে, ওটা ওনাদের সেফটি, আমাদের সেফটি কি আছে? আমি তো কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। এইটুকুই শিখে এলেন? কি শিখে আসবো আমি? না, আমি বলছি এইটুকুই কি শিখে এলেন? শিখে নেন, আমি বাড়িতে দেখছি আমার কাউকে। আপনার সন্তান হ্যাঁ, আমার সন্তান একটা রেজিস্ট্রি করে বিয়ে করলো, রেজিস্ট্রি করেছে কি না করেছে আমি জানি না, সব কিছু আপনি একটুখানি জানেন না তো? এবার জানাচ্ছি আপনাকে, জানুন। আমি জানি না সব। আপনাকে এবার জানাচ্ছি, এবার আপনি জানুন। না, আমি সব ওইসব জানার আমার কোনো প্রয়োজন ইচ্ছা নেই। না, প্রয়োজন থাকতে হবে, কেন জানবেন না? আমি সব জানি না। আপনার ছেলে যদি কাউকে খুন করে আসে, আপনি জানবেন না? না, আসে আমার ছেলে ওরকম কাজ করতেই পারে না। আপনার ছেলে এরকম কাজ করতে পারে না? তার জন্য প্রমাণ দেখবেন না? ওটা মুখে বল। ওকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, ওকে ফাঁসানো হয়েছে, রেজিস্ট্রিটা কি ফাঁসানো হয়? হ্যাঁ, ফাঁসিয়েছে। কিরকম ভাবে ফাঁসিয়েছে? কোল্ড ড্রিঙ্কের সঙ্গে কিছু খাইয়ে পড়েছে সব। কোল্ড ড্রিঙ্কস এর সাথে কিছু খাই রেজিস্ট্রি হয় কোর্টে? হ্যাঁ, হ্যাঁ, কে শেখালো এটা? আমি সব জানি না। এটা কে শেখালো আপনাকে? আমি সব জানি না, বলতে পারবো না। আমার ছেলে, আমি বাড়ি নেই, আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগই নেই। আমি কি বলছি বুঝেছেন? আপনি যে ধরনের কথাটা বললেন, আপনাকে কি বললাম যে দরজা বন্ধ করে আপনারা আলোচনা করছেন, করুন, অবশ্যই করবে। আমরা আচমকা এসে আলোচনা করুন। আমাদের এই হৃদ্যতা দেখানোর জন্য আপনারা যদি কোনো রকম ভাবে আমাদের সাথে কোঅপারেট না করেন, তাহলে আমরা তো অন্যরকম পদক্ষেপ নেব। তা আমি চাই না কোনো পদক্ষেপ নেওয়াতে। আজকে আপনি মা হয়ে কেমন কথা বলছেন? আমি কি আপনার ছেলে যদি খুন করে আসে, আপনি বলবেন না আমার ছেলে যে আমার ছেলে খুন করেছে কিনা? আপনি খালি বলবেন আমার ছেলে খুন করেছে, আমি বিশ্বাস করতেই পারি না, এটাই খালি বলবেন। অবশ্যই বলুন, এটা মারা এটাই বলে, আমি হলেও বলতাম। করে নিন, আপনারা যা পারেন ইচ্ছে করে নিন, আমার কিছু করতে পারবো, আমার কিছু করবো না। এসো, যা পারবেন তাই করে আসো, যা পারলাম তাই করলাম। এই কি করে না, ধরো, ছেলে এই সঙ্গে এটা ধরো। আমার ছেলে বাড়ি নেই, আমি কিছু আপনি বললেন যা পারেন তাই করে নেন, বাড়ি ধারে ঢুকতে পারবো না। তাহলে বললেন কেন যা পারেন তাই করে নেন? মীমাংসায় বসতে এসেছি, কিসের কাগজ? কিসের ক্ষমতা? চালিয়ে দাও ছেলে এটা। আছে, তুমি বলেছিলে তোমার ছেলে আছে? আমার গ্রামে আমার বাড়িতে গিয়েছে, সবকিছু করেছে। না, আমার বৌদি আসছে, আমার বৌদি জানি আমি লাশ দেখেছি। মিথ্যা কথা বলবেন না। আমি লাশ দেখেছি, ওকে এক সপ্তাহ পরে লাশ দেখেছি। তাই বলে এরকম প্রতারণা করলে আমি ছেড়ে দেব? দ্বিতীয় বার আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি ছেড়ে দেব? হ্যাঁ, ভাবছো কি? ভাবছো কি? সবকিছু খুলে বলেছে। এত সাহস, আমার বুকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। কি করবো? যা করে করে দিই, আমার ছেলে হবে না। ঠিক আছে, না, কি আপনি কি বলতে যাচ্ছেন? যা পারি করে নেবো তো? হ্যাঁ, আমি কিন্তু 5 মিনিট সময় দিচ্ছি আপনাদের, 5 মিনিট সময় দিচ্ছি। ঠিক তো বলুন। কিছু বলতে পারবো না, আমার স্বামী বাড়ি নেই। যদি আপনি দেরি করেন, আমি 5 মিনিট সময় দিচ্ছি আপনাদের। ঠিক আছে, আমিও 5 মিনিট সময় দিলাম। বাড়ি নেই, আমি কিছু বলতে পারবো না। আমি ফোন করছি। আমি 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 ফোন করছি। আমি 5 মিনিট সময় দিচ্ছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি 5 মিনিট সময় দিচ্ছি। আপনি ফেলে দিচ্ছেন মানে? আমি কিচ্ছু বলতে পারবো না, আমার স্বামী বাড়ি নেই, আমি কিছু বলতে পারবো না। না, ফেলে দিও না, আমি খেলায় যাবো। তখন সাহস দেখে গেছে, কর্মদাতা বাবা হতো।
নীলকণ্ঠ দাও, হাত ফাঁকা রাখো, ভালো করে ক্যামেরা করো। আপনারা যা কিছু থানা পুলিশ আমার সব আমি বারবার বলেছি তোমার মায়ের এই যে আপনি শুনুন, আপনি অশান্তিটা বাঁধালেন, আমরা কিন্তু কোনো অশান্তি বাঁধাইনি। আপনি অশান্তিটা বাঁধালেন, আপনি অশান্তিটা বাঁধালেন। আপনাদেরকে বললাম ঠিক আছে দরজা বন্ধ করে আলোচনা করবো, বলিনি? আমি কি বললাম? আলোচনা করতে বলেছি? তাহলে আমার কোনো ভুল ছিল? আমরা ঘরের মধ্যে কেউ ঢুকেছি? আপনাকে খালি বললাম যে আপনার ছেলেকে আসা দরকার নেই, ওর বউকে আসা দরকার নেই, ঠিক আছে? তাহলে আপনার ছেলের জন্য আমি তো চাইছি না, আপনার ছেলের জন্য তো কোনো ব্যাপার নেই। একটা কথা শুনুন, আপনি ঘর থেকে দরজা বন্ধ করে কিছুক্ষণ আলোচনা করলেন, আমি কি বললাম? আমরা সরে গেলাম যে আলোচনা করুক। দাঁড়ান, আপনার ঘরে একটা ছেলে আছে, আমাকে আলোচনা করুক, করতেই পারে মা ছেলের সাথে। সে তার দুটো বাচ্চা আছে, তারও কিছু জ্ঞান আছে, তারও বউ আছে। আপনি এসে কি বললেন? আপনি এসে কি বললেন? যে আমি কিছু জানি না, আমার ছেলেকে অনলাইনে পড়তে থাকা খেলতে আছে। বুঝি তাহলে কেন বললেন? দাঁড়াও, তাহলে কেন বললেন যে আমার করে নিতে? ছুটে গেছে হচ্ছে বলছো করে এই যাও, ছেলে কিছু করেনি কোথায় গেছে ডিভোর্স দাও এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়াও, এখানে থাকো তুমি। এইখানেই থাকবে, এই ঘরটাই থাকবে আজ থেকে। রেজিস্ট্রি করা বউ তো, যা করা তাই করে নেবো আমরা। না ঢাকা আজ থেকে তুমি এখানেই থাকবে, ওনারা মীমাংসায় বসবে, বর কোথায় আছে বলবে, বরকে আসবে। একটা আইনত বৈধ স্ত্রী সে। না যদি জানতাম এটা পরকীয়া করে, দেখাবো যদি জানতাম পরকীয়া করে চলে এসছে, আমি কেন বের করে নিতাম? কিন্তু যেখানে এটা জানতে হবে, তুমি আমার জানতে হবে। ওনার ছেলে জানতো কিনা উনি কি কথাগুলো বললেন? সম্মান দিলে অসম্মান পাবো, আমি সম্মান করবো? আমার দেখে দিলে বলতে কথা বলবে না যে আমার ছেলে ছিল বারবার সম্মান দিচ্ছি, সম্মান পাবো না অসম্মান পাবো? বাহ, কি দুনিয়া! ধাক্কা মারা যাবে না। তুমি এবারের বউ, ও এবারের বউ। তুমি ধাক্কা মারতে পারো না। আমি তাই বলি, তুমি ধাক্কা মারতে পারো না। তোমার শাশুড়ি, ওরও শাশুড়ি, উনিও ধাক্কা মারতে পারেন না। বসুক, মীমাংসা করুক, কথা বলুক, ছেলে আসুক, আমরা আলোচনা করবো, আবার একটা ডেটে আসবো। কি বাজে কথা বললাম এখানে? ছেলেকে ফোন করুন, ছেলে আসুক, মীমাংসা মেটা। ক্যামেরায় করা আছে তো, গায়ে ধাক্কা মেরেছে। হ্যাঁ, ক্যামেরা হয়েছে, হ্যাঁ আছে, ঠিক আছে। ক্যামেরা আছে। ক্যামেরা কেন এমনি হয়? ওনার যদি বাড়ি সিসি ক্যামেরা থাকতে পারে, ওনার সিসি ক্যামেরা, ওনার প্রোটেকশন, আমরা কি করছি দেখতে পারবেন ওকে। তো আমাদেরও ক্যামেরা, আমাদের প্রোটেকশন। ওনারা তাহলে ওনাদের ভিডিও ফুটেজ থানায় দেবে না, আমাদের ফুটেজ আমরা থানায় দেবো। আরে ছেলে আছে, ছেলে তো অনেক কামাই একদম সঙ্গে সঙ্গে দেখি যে আমি কেন কষ্ট করছি? আমার দায়ও করি যখন বেঁচে তখন এই বাড়িতে আমার কোনো দরকার পড়ে কি হবে? আমার বাড়ির কাছে সাহস নেই। আমি সব প্রমাণপত্র দিয়ে বাড়ি এখান থেকে যাবো। আমি সব প্রমাণপত্র দিয়ে যাবো এখান থেকে। আমি এই তো জানাচ্ছি শেষ তখন এই তো জানাচ্ছি আমাকে জানাবে ইরানি বলে জেনেছি খুব বেশি হলে মানে মাস দিয়ে জেনেছো তো? দাঁড়াও, 2 মাস জেনেছো তো? জানার পরে সমস্যা সমাধানের দরকার নেই তোমাদের। যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই তো বাড়িতে নেই, তার সাথে আমাদের কোনো সে বাড়িতে না থাকলে তবে লিগ্যাল ওয়াইফ, সে তো বাড়িতে থাকতে পারবে, সে তো বিয়ে করেছে এই বাড়িতে থেকে। যে কয় সে কোথায় গেল? সে পালাবে কেন? তাহলে সে চোর। সে কোথায় গেল মানেটা কি? এটা তো তারই বাড়ি। সে কোথায় গেল মানেটা আপনারা জানবেন। সে কোথায় গেছে? আপনারা বাড়ির লোক না? সবাই জানে সে কোথায় গেল মানেটা কি? মনে থাকে না যে ও এখানে বাড়ির লোক না আপনারা? যেখানে এসে কি করতে পারবে ওকে সরিয়ে দিয়েছে। এই দেখো যেখানে থাক মা কি জানে না? মা সব জায়গায় জানে, সমস্ত জানি না ও সবাই জানে। কথা বলুন, দাওয়ারের সাথে কথা বলুন, আমরা এসেছি, আমাদের সাথে কথা বলান। আমি বাড়ি এসে ঢুকেছি তখন থেকে সরিয়ে দিয়েছে। ঝামেলা হচ্ছে, তুমি কথা বলো। নাহলে রেখে দিয়ে চলে যাবো, কিন্তু গায়ে হাত দিলেও দেখে নেবো, আর না হলে রেখে দেবো। মীমাংসায় বসতে হবে। আলোচনা করো, ফোন ধরিয়ে দাও, কথা বলবো আমরা। সুস্থ চাই কি? ফোনে কথা হয়। হ্যাঁ, আমি বলবো কথা। না ফোনের নাম্বারে ফোন করে দাও। সমস্যা সমাধানের ইচ্ছা থাকলে ফোনে কথা। শোনো, একদিন কাজ ফোনে কথা হয়। গায়ে হাত দিয়ে কথা বলছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। পরে ওরকম ঘরে দৌড় দিয়ে থাকবে, ছাওয়ালের এখানে ঠেকানো হবে, আর ছেলের মা তখন ঘরের মধ্যে থাকবে। ছেলের এইখানে বাঁধা হবে, আর মা ঘরে দৌড়তে থাকবে। কিরকম কথা বলছো, কিরকম ঘরে দৌড় দিয়ে থাকবে, থাকুক দেখি। তাহলে আমার
ভবিষ্যৎটা অন্ধকার মানে এতগুলো লোক আমরা এসেছি কথা বলার জন্য, এতগুলো ভদ্রতা জ্ঞান নেই। ঘরের মধ্যে দোষ দেবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর যখন ছেড়ে দেবে না আমি জানলাম জানে না, তাহলে আলোচনায় তো বসবে জানার জন্য যে কি হয়েছে, কোথা থেকে এসছেন, কি ব্যাপার, আমার ছেলে কি করেছে দেখি রেজিস্ট্রি পেপারটা। আমি তো মা, আমি জানি না। আমার ছেলে অন্যায় করলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। এটা কি মায়ের কি নেচার? কোল্ড ড্রিঙ্কস খাইয়ে রেজিস্ট্রি করে নিয়েছে, আবার বলতে জানি না। কোল্ড ড্রিঙ্কস খাইয়ে রেজিস্ট্রি হয় কোর্টের মধ্যে? উনি বলছে জানি না, আবার বলছে কলিং খেয়ে, তাহলে জানো না কি করে? বলছে আমি কিচ্ছু জানি না, আবার বলছে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিছু মিশিয়ে দিয়ে তারপর রেজিস্ট্রি করেছে। রেজিস্ট্রি করি না, আমি রেজিস্ট্রি করি জানি না। এটা কি ছেলে বাচ্চা শিশু কিছুই জানে না। না না, একটা জিনিস এখানে বুঝতে হবে যে সবকিছু জেনে শুনে তুমি ধাক্কাটা মারলে কেন? আর একটা অঞ্চল না, চারটে অঞ্চলে গেছে। আমার মামার বাড়ি, দিদির বাড়ি, আমার পাড়াতে আমি গ্রামে আমার বাড়ি দুদিন ছিল, আমার পাড়ায় বাড়ি। আমার বাড়িতে দুদিন ছিল কি? এই ছেলে? এই ছেলে। আপনি কে? আমি ওনা জানবো। সাহস তো দেখো। ও আপনার বাড়িতে কি বিয়ের পর দুদিন ছিল? হ্যাঁ, বিয়ের পর দুদিন ছিল। আর এমনি আমাদের বাড়িতে উনি গিয়ে থাকে, মাসের পর মাস থাকে, আবার চলে আসে, আবার যায়, এই করে। বাবা কাজ আপনারা কেউ জানেন এই বাড়ির ছেলে বিয়ে করেছে? যদি কাজে যাবে আমার মরণ এটা বউ জানেন? কোনটা? এটা বউ? এখানে আনে না পরিচয়, যেখানে না ওরা দেখুক, এই বাড়ির বউটাকে দেখুক, আর একটা বউ দেখেছে আর একটা বউকে দেখুক। চেনে না না? এই এটাকে নাকি চেনেন? এই যে দাঁড়িয়ে আছে। এই বাড়ির ছেলের বউ, রেজিস্ট্রি করা বিয়ে। মাকে বলছি যে বসুন, ছেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আজকে একটা বছরের উপর, তা পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে মারলাম। ফোন করছো, মেসেজ করছো, সেখানে সিন করছো, তারপরে তুমি এখানে বসবা না? তুমি একটা বসো, মীমাংসা করো, কথাবার্তা বলো যে কি করতে চাও, কেন এটা করলে, বাড়ির লোক জানুক, ওদের বাড়ির লোক জানুক। একটা মেয়ে আত্মহত্যা করে ফেলে কি হবে? পালাবো কেন? আমি বিয়ে করেছি। অবৈধ সম্পর্ক করতেই পারে, ও হাজারটা বিয়ে করতেও পারে। কে বলছে? ও ছেলেটাই বলেছে, আমার ভাই ও বলেছে যে আমি এরকম, আমি যখন বললাম মৌমিতা বলে ওর একটা ঠিক আছে, ওর অবৈধ স্ত্রী হাজারো থাকতে পারে, যেমন ও বলেছে তেমন বৈধ স্ত্রীও তো ঘরে থাকতে পারে। হ্যাঁ? ও যদি বলে অবৈধ স্ত্রী আমি হাজারো করতে পারি, তাহলে বৈধ স্ত্রী তোকে ঘরে থাকবে, তখন তো অবৈধ করে বেড়াবে। এইটা ঘরে রেখে তো আরো হাজারটা করতে পারে। নিজে বলেছে যে আমি, তুমি যখন একটা ছেলেকে করছো তাহলে আমি কেন করতে পারি না? আমি তখন কি বললাম, কি আমি এটা কি হচ্ছে, কি বলছে? বলে না দেখো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার এমনি বন্ধু, ও আমাকে কাজে হিসাবে একই অফিসে কাজ করি, বিয়ে করেছে, অফিসে খাওয়াচ্ছে, সন্ধ্যা না করে শাশুড়ি মাকে বোঝাও যে আমাদের সাথে কথা বলতে বলো। কোনো জ্ঞানজাম যেতে চায় না, অশান্তিতে যেতে চায় না, ঠিক আছে? একটা মানুষের পরিচয় দিতে হয়, একটা মানুষের কথা বলতে হয়। তুমি তো বাড়ির বউ, তোমার এইটুকু সেন্স নেই তোমরা বসো। যে ঠিক আছে মা, ওনারা এসেছেন, ওনারা কাছে শোনো, কথা বলো, কি হয়েছে দেখো, তোমার ছেলেকে ফোন করো, সমস্যা মেটাও। কাউকে বলে দরকার নেই, বিয়ে একটা বসার চেয়ার পর্যন্ত দেয়, সে আর কারো কাউকে দেওয়া দরকার নেই। তোমার বরকেও তুমি সেফটি করে রাখবে, আবার তুমি শাশুড়িকেও সেফটি, তা তো শুনবো না। আমাকে বলেছিল, শুনুন কথাটা তাহলে, যখন আমি প্রথমে আমাকে ভিডিও ফুটেজ আমি পাঠিয়ে দিই, যখন বাড়িতেও জানাচ্ছে না, অফিসে খাইয়েছে, বিয়ে করেছে বলে তুমি এখানেই থাকবে, যদি আগে তুমি এখানেই থাকো। তা শুনুন, তখন আমি ওকে বললাম যে, ও তখন বলছে তুই সম্পর্কে হয়তো আমার থেকে বড় হতে পারিস, বয়সে হয়তো ছোট, কিন্তু তোর কাছে কি ভিডিও ফুটেজ আছে তুই পাঠা। যখন আমার রেজিস্ট্রির ছবি পাঠিয়েছি, আমরা একসাথে শুয়ে আছি, জয়েন্ট ছবি পাঠিয়েছি, ও তখন দেখে কিন্তু কথার উত্তর দেয়নি। ওর মা বলছে আমার ছেলে করতেই পারে না, কিন্তু বিয়ের আগে মেয়ের সাথে কথা বলেছিল, লাইনটা কিন্তু কেটে দিয়েছে। ওর ভাইয়ের সাথেও কথা বলেছে, যখন আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছে, লাইনটা কিন্তু কেটে দিয়েছে। বলে আমার মা ঘরে দরজা দিয়ে চুপ করে থাকে, তুমি চুপ করো, আমার এখন আমার অত কথা নেই, ওনাকে বলো কথা বলতে বেরোতে, বিয়ে করাতে চাই না, ওনাকে বেরোতে বলো, 35 বেরিয়ে কথা বলতে বলো, বিয়ে করাবে, ওর ছেলের ইনকাম খাবে, আর লোকের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে। ওনাকে বেরিয়ে কথা বলতে বলো। আর বাবুকে একটু বার করেন না, উনি না কথা বলতে পারে, আমাদের সামনে একটু দাঁড়াতে পারবে না? এ কি? ছোট বাবু আছে, ছোট বাবু বেরো। হ্যাঁ সেটাই বলছি তো, ছোট বাবু তো মাকে আটকে রেখে, ছোট বাবু বেরো। আমি তো ছোট বাবুকে প্রথম ছেড়েই দিয়েছিলাম, ওনার কথাই আমি তো কিছু বলিনি তোমার বরকে, এবার বলবো। তাহলে একটু সামনে কারণ ঘরের মধ্যে ইন্ধন যুগে উনি এসে এখানে যখন একরকম কথা বললেন, উনি ভেতরে ঢুকলেন, আমরা তো না করিনি, উনি আলোচনা করতেই পারেন তার ফ্যামিলির সাথে, তার সুযোগ দেওয়া হবে। আলোচনা করতেই তো হবে। করবেই তো, আলোচনার জন্যই তো এসেছি, আমরা মারপিট করতে এসেছি না, জোর করে ঘরে ঢোকাতে এসেছি। ম্যাডাম সুযোগ দিয়েছে যে আপনারা কথাবার্তা বলুন, ফয়সালা হবে। জোর জবরদস্তি করে কিছু হয় না, আমি জোর করতে আসিনি, মীমাংসা করতে এসেছি যে কি ব্যাপার, কি বিতর্ক, কেন মেয়ের সাথে এটা হলো, কেন সে পালিয়ে বেড়াচ্ছে, কেন বসছে না, পালাবে কে? চোরেরা পালায়। বদমাশি এরা চোর তো, চোর নয়, চোরের মতন পালাচ্ছে না। একটা
34 বছর বয়সে কোল্ড ড্রিঙ্কস খাই বিয়ে হয়েছে। তাহলে আমি মিথ্যাটা কোথায় বলেছি? আমি যদি মিথ্যে কথা আজকের দিনে কোর্টের মধ্যে যে কোল্ড ড্রিঙ্কস খাই কিছু করা যায় জানতাম না। বাড়ির মধ্যে চা খাই বস করা যায়, কোর্টের মধ্যেও মনে হয় বস করা যায়, শুনলাম। বাইরে আসতে বলুন না, ওনার আমরা কোনো প্রশ্ন করবো না, উনি একটু বাইরে আসুন। আমি বারবার করে বলেছি তুমি আসো, সামনে আসো, এইভাবে ঝগড়া করে ওইসব ডায়লগ বাজি দিয়ে লাভ নেই, যেটা করলে যেটা হবে সেটা হবে। তোমার কথা শোনার মতো এখানে কেউ নেই। যখন সহজে মানছে না তখন যেটা করতে হয় সেটা করো। আরে দরজা এক্ষুনি যাই, এতগুলো লোকের সামনে ধাক্কা ফেলে দিচ্ছে, তাহলে ওই একা রেখে গেলে ও কি করবে? এখন থানায় গিয়ে একটা কেস করবো, তারপরে ছেলে এমনি বেরিয়ে যাবে। এতগুলো লোকের সামনে আমি ধাক্কা ছবি ছেড়ে দেবো সোশ্যাল মিডিয়ায়, একটা মিসিং ডায়েরি করে দেবো, কোনো মিসিং ডায়েরি হয়েছে। ধাক্কা মারি না আমি। একদম ধাক্কা মারি না। ধাক্কা মারি না। ক্যামেরায় বলতে পারবে। আমরা সবাই জানি না ওখানে তুমি ক্যামেরা ভাগে ভাগে ধর না। বললাম তো ধাক্কা মারা তোমার উচিত হয়নি। এতগুলো লোকের সামনে ক্যামেরা ছিল তো ক্যামেরায় তো দেখাতে পারবে। ওই তো এখন তো ছড়ে দিলে মানে এত হয়ে গেল। ওই বাবুকে একটু বাইরে পারেন না, আমরা বাবুগুলো আমার ছেলে এই আমরা দেখলাম আছে কথা বলছে, তুমি বলে দেখে দিচ্ছি পালালো। ওই দরজাতে পালালো, আমার পিছন দরজাতে পালিয়ে দিলেন। আপনি তো নিজেই বললেন পালালো। তা চলে যাওয়া মানে তো পালানো, সামনে দরজাতে কেন যাবে না? পালানোর দরজা সামনে দরজাতে কেন যাবে না, পিছন দরজাতে কেন যাবে? তার মানে আপনাদের পালানোই বলে, আপনার ছোট ছেলেও পালায়, বড় ছেলেও পালায়। আপনি কি করছেন কিসের জন্য? আপনি যা করবেন ছেলে আসুন তারপর হবে। ছেলে আসবে না, এখানে বউ থাকবে, ছেলে আসবে, তারপর বউ নিয়ে যাবো। কোথাকার বউ? কিসের বউ? এটাই ইস্ত্রি করা বউ। পুলিশকে আমরা থানায় সবাইকে নিয়ে যাচ্ছি, বউ হয়ে গেছে। থানাতে যাবো, থানায় কথা বলবো, বউ থাকলো। আপনার কোটিকে কেস করে দিলেন। কোর্টে কেস করবো না, যান কোটিকে পুলিশের কাছে যাবো প্রথমে। আগে তুমিও শোনো, তুমি এখানে থাকো, কোর্টে মা বাবা কেস করবে যে আমার মা বাবা মেয়ের সাথে এটা হচ্ছে, তোমাকে কেস করতে হবে না। তুমি এখানে থাকো, উনি আমাকে শেখায় না যেন ওইটা মা বাবা শেখাবে, তোমার রেজিস্টার করা বউ, তুমি এখানে থাকো। মীমাংসা করলে করবে, মীমাংসা করলে করুন, আর না করলে আমরা কেসের কথা অবশ্যই আসবো। আমি সব এবং এখানে ক্লাবের ছেলেপেলে সবাই ডেকেছে, সবাই আসবে। কিচ্ছু জানি না, সব কিছু আমি একদম কিছু জানি না, আমার ছেলে পড়তেই পারে না। আমার তখন ওই যে আপনাদের যে তোমার ছেলে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে রাত কাটাচ্ছে। এই তখন তুই কোথায় আছিস রে? তুমি কি বলতে? তুমি কি বলতে? তুমি বলছো আমি কাজ ভাই বলাছি। আমরা এখন বিয়ে হয়নি, এই কথা বলেছিলে। তোমার তোমার এরকম আমাকে মিথ্যা বলছো। কথা বলবে, ভিডিও ফুটেজ। যেগুলো তোমার সাথে মিথ্যা কথা বলবে কথা বলবে না, মিথ্যে কথা বলবে। মিথ্যাবাদী কথা মুখে শুনবে না মিথ্যে কেউ। কথা বলছো, আমি বলছি মিথ্যে কথা। শুনবে না, সব প্রমাণ আছে। মনে আছে? তাহলে তুমি কেন তোমার নিয়ে আমি সব জানি না, বললাম না বাড়ির লোক। সবই জানছো। আমি কিচ্ছু জানি না। জানছো, আবার বলছো আমি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি একদম মানে কি ভাজা মাছ উল্টে খেতে আমি কিচ্ছু পারছো জানি না। তুমি কিচ্ছু জানো না। যখন ছেলেকে যখন ধরে নিয়ে যাবে না, না ছেলেকে যখন ধরে নিয়ে যাবো তখন জানবে যে তখন জানতে পারবে কিনা, আবার তখন দেখবে। হ্যাঁ, ওটাই যাবে। আমি কেন যাবো? এই বাড়িতে বসে থাকবো। ওকে আমি কেন যাবো? উকিলের কাছে গেছিল আমার না, মানে কি ডিভোর্স দেওয়ার জন্য। মা বাবা টেনে নিয়ে গেছে। উকিলের আমার সব ভিডিও আছে, রেকর্ডিং আছে। সেই উকিলের কাছে গেছে ডিভোর্স দেবে বলে। যখন আমি এখানে ঢুকেছি ছেলেটাকে পাচার করে দিয়েছে। তাহলে তোর বাড়ি আসবে না? আর এই বাড়ির কাগজ তো আমার কাছে আছে, দেখো আমি দেখাচ্ছি যে এই বাড়িটা আমরা মরে যাওয়ার পরে আমার বাবা আমার নামে লিখে দিয়েছে। শোনা তোমার কাছে থাক। তাহলে আমি মিথ্যে কোনটা বলেছি? তাহলে ওই কাগজ আমি এক সপ্তাহ পরে উঠে দেখেছি। আমি কিন্তু এখানে নিয়ে গেছে। আমার ছেলে ছিল, আমার ছেলে গিয়ে ওকে নিয়ে এসেছে। তাহলে আমি মিথ্যে কোথায় বলেছি? আমার পাড়ার লোক মিথ্যে বলবে না? আমার চারটে অঞ্চলে আছে। তাহলে আমাদের পাড়ায় যখন গিয়েছে তখন তো 5 জন তো দেখেছে। জন্ম দিলে বাবা হয় না, কর্মদাতা বাবা হতে হয়। তুই জানতিস না? তাহলে ও গিয়ে সব কিছু দেখে আমার যা বলেছে দেখো অনেক দেখো ওর কিন্তু ছেলে আছে, তুমি কিন্তু বুঝে শুনে পা ফেলো না বৌদি, ও কোনো অসুবিধা হবে না। ও ছেলে যা, ওর জেলে যা, আমার ছেলে তাই, ও কোনো অসুবিধা হবে না। এখন হতেই পারে আমার পরিচয় জন্ম দিলে বাবা হয় না, কর্মদাতা বাবা হতে হয়। এইসব কথা বলেছে, সেটা পাড়া শুধু সবাই জানে। ছেলেকে ও নিজেই বাবা বলে ডাকে, নিজের বাবাকে চেনে না, কিন্তু ওকে ওকে ডাকে। তাহলে কি এগুলো মিথ্যে কথা? প্রমাণে কথা বলবে, রেকর্ডিংয়ে কথা বলবে যে আমি এটা সত্যি বলছি না। তোমরা রেকর্ডিংটা শোনো। বারবার বলেছে আমি তোমার বাড়ি থেকে না, বলে যেটা হয়ে গেছে ছেড়ে দাও, 5 ফিট পারে, যেটা সামনে এগোনো যাবে সেটা নিয়ে চলো। তাহলে তুই আজকে, আমি তোকে লাস্টে দেখেছি, তোর মা বলছে কোল্ড ড্রিঙ্কসের সাথে কিছু খাইয়েছি। হ্যাঁ, তোর ছেলেকে খাওয়ানো হয়েছে? 32 বছরে বিয়ে করতে যাচ্ছে, আমার একদিন নাই কোল্ড ড্রিঙ্কের সময় খাওয়ানো হচ্ছে। যখন আমার বাড়ি যাচ্ছে আসতে তখন কোল্ড ড্রিঙ্ক খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, না ওটা আমার ননদ। আমার বৌদি যখন বিয়ে হচ্ছে আমরা তখন ছোট, আমার কাকার বৌমা, মানে আমার জ্যাঠার বউ।
দেখো কোনটা কি করলে হয় এরা তুমি জায়গা দরজা ভালো বার করে রেখেছে, এপারে লোকে কথা বলবে ওপার থেকে বার করে। হ্যাঁ, তারপরে তো দরজা ছিল না যখন আমি এসেছি, ওই গেটগুলো লাগিয়েছে সব, গেটগুলো সব লাগিয়েছে। লাভ না কাজ মাসিমা বলুন, যে একটা মানুষ একটা মেয়ের কি জীবনটা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, সে কানা না খোঁড়া যে সে সংসার করতে পারবে না। না, আমি যদি ওকে ফাঁসাতাম, মিথ্যে কথা বলতাম, তাহলে আমি ছেড়ে দিতাম। চলো, আমি মিথ্যে বলেছি, ওর জীবন থেকে সরে যাই। যেটা আমি সত্যির সাথে আমার জীবনটা দ্বিতীয়বার নষ্ট হয়ে যাবে, আমি তো চাইবো না। তোমাকে সত্যি বলেছে, তুমি আমার খেলা করে চলে আমি বাবা মার কথা শুনি, এটা হতে দিতে পারি না, তাই না? আমি কেন এটা হতে দেবো? আমার দাদা তবু 6 মাস বলেছিল তোমাকে টাইম দিচ্ছি, তোমার বাবা মা। বাবা মা কি করবে? আমি বিয়ে করেছি, আমি সংসার করবো। বাবাই শেষ কথা না, তোর বাবা ডিভোর্স চায়। কোন শ্বশুরে ডিভোর্স চায়? আমি যেমন এসে 2বার করে ডিভোর্সের কথা বলেছি। আর তুমি যদি আসো, তুমি যদি বলো আমি ডিভোর্স দেবো, আমার ছেলেকে নিয়ে আসো। কোন শ্বশুরে ডিভোর্স চায়? বিয়েটা ও করেনি, বাবার মানে কি পুরো আত্মামরা বাবার পেছনে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন বাবার কথা মনে ছিল না, যখন বাবার কথা মনে ছিল না, মনে ছিল না? যে আমি বাবা ছাড়া আমি বিয়ে করবো না। রাতের অন্ধকারে 12টা 1টা বাজলে, 12টা 1টার সময় তখন আমার গাড়িতে রাস্তায় গাড়ি চলে না, সেখানে তুই চলে গেছিস রাতে। ওই একটা মেয়েকে নিয়ে ঝগড়া করে, এরকম অফিসে একটা মেয়ের সাথে এরকম সম্পর্ক, তার সাথে ঝগড়া করে তাকে আমি ছাড়িয়েছি। বলে না শোনা, ওটা মিথ্যে কথা বলেছে, ওর ছেলেকে পড়ানো হয়েছে না। ও এতটা করে ওষুধ করে মানে ও নিজে পড়ে রেখেছে, সেইটা ওর মধ্যে ভাসে। তালিকার ওষুধ রাখ। বলছে শুনছো না, কলজিনদের সাথে আমি খাইয়েছি, তাহলে আমার কাছে কেন থাকবে? তোর কাছে কেন আছে? ছেলে যদি প্রথম না আমার কাছেই থাকবে। হ্যাঁ, মা দিদি তো গোলা থেকে পা অব্দি গাছ নাকি ঝুলিয়েছি, সেখানে তো লোকে সবাই জানে। ও কচি খুঁটি কিছু জানে, ওকে ধাক্কা মেরে বের করে দিই, ওই বের করাচ্ছে। কি করছে দেখি, তো সেটাকে বলি ওই না না যাস না ওইদিকে।
আরেকবার সুযোগ দিই, ডাকুন ডাকুন ডাকুন। দেখা দরকার নেই, বাইরে এসো, দিদি ডাকছে কিন্তু দিদি বাইরে এসো, বাইরে এসো। পিছনে দরজা আছে তো, হ্যাঁ তুমি তো পালিয়ে গেলে পিছনে। বাইরে এসো, দিদিরা কি বলছে শুনে নাও। দেখো কি বলতে হয়, কি বলবেন বলো। তাতে আমার অসুবিধা নেই, আমরা কি এখানে মার্কেট করতে এসেছি না, গন্ডগোল করতে এসেছি না, গাড়িগুলা করতে এসেছি, করলেন তো ওনারা। আমি অপেক্ষা করছি তো। উনি ক্যানিংয়ে ফোন করে কথা বলেন, নাম্বার দেন আমাদের, আমরা কথা বলি। ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেন, আমরা কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি না। সোজা আঙুলে ঘৃণা উঠলে তখন ব্যাকা আঙুল করি, আমাদেরও পুলিশ প্রশাসন সহযোগিতা করে কিনা দেখাবো। অতই যখন কেসের জন্য, তাহলে কেসটা কেসের মতো, তাই না? ওই গেলাম, ছেলে পাচ্ছি না, আমাকে মারলো, ধাক্কা মেরেছে, ওই যেটা কেস করে দিয়ে আমার কী লাভ? কোনো লাভ আছে আমার? কেসটা কেসের মতো হওয়াটা ভালো। আমরা উকিলের পরামর্শ নেব এখন। আশ্চর্য, বিয়ে করেছো তুমি, এসে বসো, কথা বলো, ফোন তোলো, ব্লক করে দিচ্ছ, কথা বলছো না। আজকে কতদিন হলো? 1 বছর আসতে চলো। 1 বছর তুমি গ্রামে ঢুকছো না, কারণ নিশ্চয়ই গ্রামে তুমি অন্যায় করেছো। তুমি যদি ভালো ছেলেই হবা, 32 বছর বয়সে তো তুমি তো রেজিস্ট্রিটা করেছো। এই তো নয় যে তুমি এখন 22 কি 23 বা 22 কি 23। আরে আমার দেওর, আমরা সবাইকে তখন সবাই বলেছি, আমি বাড়িতে তোমার বাবা মার আনো, তারপর রেস্টি করো না। ওটা কোনো ব্যাপার না। ও আমি বিয়ে করছি, আমি সংসার করবো, যখন দাদা তোমাদের আপত্তি দিয়েছি। তোমার ভুলটা না না আলোচনা করছি। আমার কথা শুনলে তবে কাজ হবে, না শুনলে নিজেরা সিদ্ধান্ত নিলে কোনো কাজ হবে না। আমি আগেই বলে দিচ্ছি, আমি বলেই এসেছি, এখনো বলছি। না একটা জিনিস, হ্যাঁ আমি ওটাই বলছি যে আমার কথা শুনে বাদ বাকিটা আমি বুঝে নেবো। যে কোনো কাজ করতে গেলে একদমই হয় না। আমি ভয়ও করবো না, আমি লড়াইও দেবো না, তা বললে হবে না। লড়াই বাবলি মুখার্জি দেবো না, লড়াই আমি তোমার জন্য জান প্রাণ লড়িয়ে দেবো, কিন্তু লড়াইটা তোমাকে আগে দিতে হবে। শুনুন, এখনকার দিনে রান্না করে খেতে হবে, রান্নার এই পাসওয়ার্ড ফোন করছি, ফোন তুলছে, অনেক বন্ধু সুইচটা করে রয়েছে। আমার মেশিন আছে, আমরা
একটা চিটিংবাজির একটা শেষ থাকে, ঠিক আছে? একটা বাড়িতে একটা এত বড় বিপদ সুইচ অফ করে দেবে তোমার শ্বশুর, বাড়ির কোনো খোঁজ খবর নেবে না? কি খারাপ কথা বলেছি ক্যামেরার পরে দেখে নিও, যাও। আমার যদি কোনো খারাপ কথা থাকে, হ্যাঁ কি আমাদের ফল্ট আছে বলে ক্যামেরা করছি তো? হ্যাঁ, তোমাদের ফল্ট নেই, তোমরা ক্যামেরা করো না। নেই তো, তোমাদের ফল্ট নেই তো, তোমরা সাধু। আমাদের ফল্ট আছে বলে ক্যামেরা করছি। শুনুন তো একটুখানি, ও অনেকক্ষণ ধরে এতক্ষণ ধরে খুব ভালো ভাবছিলাম তো তোমাকে। কথাটা কি বললে তুমি? আমাদের ফল্ট আছে বলে ক্যামেরা করছি না? মারপিটটা বাদলা বলে তোমার উপরে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার দিকে ক্যামেরা ছিল, তোমার দিকে ক্যামেরা ছিল না। কথা বলবে না, একটা কথা বলবে না কথা বলার সময়। যখন তোমাকে যথেষ্ট ভদ্রভাবে বলে বলেছি, ঠিক আছে, ওকে তুমি কেন বলছো? দাঁড়াও, তুমি যখন মানে ক্যামেরা বলে আমি ওকে কি বললাম? ওই ক্যামেরাটা আমার এমনি ছিল, আমি ক্যামেরাটা অফ করতে বলেছি, অফ করেছি তোমার কথা শুনে। কেন? তুমি ছোট না বড়? তোমরা যদি শাশুড়ি যদি তোমার সিনিয়র মানুষ হয়ে বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারতে পারে, তুমি আমাকে আঙুল নামাতে বলছো? তুমি আমাকে আঙুল নামাতে বলছো? তোমার আমি কি ওনাকে করেছি? তোমাকে করেছি। তোমার কথা শুনতে গেলে আমাদের ফল্ট। তুমি আমার উপরে কি কেন গো? তুমি আমার ফল্ট বলছো? তুমি আমার কি ফল্ট দেখেছো? বলো এখন কি ফল্ট দেখেছো, বলো এখানে। আমাদের চুপ করবে। আমাদের ফল্ট, আমরা ক্যামেরা করছি। আমার ফল্টের ক্যামেরায় তুমি বলো আমাদের কি কি ফল্ট আছে, বলো। কেন বললে কেন আমাদের ফল্ট? প্রমাণ ছাড়া কথা বলো কেন? আমরা প্রমাণ না নিয়ে এসছি? বাড়ি থেকে পালিয়ে দিলে তো তোমার বরকে। তোমার বর একটা পুরুষ মানুষ না? দুটো সন্তানের মা, একটা কথা বলতে পারতো না বাইরে দাঁড়িয়ে? তুমি কেন কথা বলছো? তুমি অভদ্র বলে আমাকে বলছো। তুমি আমার ফল্ট কি দেখেছো বলো? কি ফল্ট দেখেছো বলো? আমার তোমাকে মারতে গেছি, তোমাদের ঘরে উঠেছি, বারান্দায় উঠেছি, বাজে কথা বলেছি, কি ব্যবহার করেছি? কি ব্যবহার করেছি? কি ওনার সাথে কথা বলতে, তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম? ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। তুমি কেন ইনভলভ হলে নিজে নিজে? তুমি কেন আমাকে এরকম করে ওপেন বলছো যে আমার নাকি ফল্ট আছে, আমরা নাকি তার জন্য ক্যামেরা করি? আমি তোমাকে বলেছো ক্যামেরা করতে, এটা কি ক্যামেরার প্রমাণ? কেন বলো তো? এসে থেকেই ক্যামেরাটা করছি, কারণ তোমার বাড়ি যদি সিসি ক্যামেরা তোমার প্রোটেকশন হতে পারে, আমার বাড়ির আমার ঘরের আমার হাতের ক্যামেরাটাও আমার প্রোটেকশন হতে পারে। ছেলে অন্যায় করেছে বলে সিসি ক্যামেরা বসিয়েছো? আচ্ছা আচ্ছা, বাড়িতে সিসি ক্যামেরা নেই, এতগুলো বাড়িতে সিসি ক্যামেরা নেই, তোমার বাড়িতে সিসি ক্যামেরা থাকার কারণটা কি? হ্যাঁ, আমি কি তোমাকে বলবো ক্যামেরা কেন করবো? তুমি আমার ক্যামেরা রাখি, ক্যামেরা বন্ধ করো, আমরা এসছি। তুমি ক্যামেরাটা বন্ধ করো। আমার হাতের ক্যামেরা, আমার মোবাইল আমার চলবে না? তুমি এখন যদি বলো ছিনতাই করে নিয়েছি, তুমি যদি বলো, তুমি তো বললে তো এক্ষুনি তুমি এক ছোট লোক নও, তাহলে আমি ছোট লোক? আমি ছোট লোক? ও বাড়ির বউ, তোমার অসুবিধা কোথায়? তুমি চুপ করে থাকো, একটা কথা বলবে না। তুমি ওটা এখানটায় দাঁড়াও। বাড়ি নেই বলতেই পারে, বাড়ি নেই বলতেই পারে, এখন কেউ নেই বলতেই পারে। আর ঘরে তুমি একাই ধরে রাখো, বাড়ির বউ তো তুমি না, সে বাড়ি নেই, সে বাড়ি আসবে তখন কেন করবে? মা খাবে, ওটা তো মা। ভাই বাড়ি আসবে যখন ওটা তো মা, যাও যাও। শাশুড়ি দরজা বন্ধ করে পর্দা তোমার শাশুড়ি ছিঁড়েছে। আমাদের ফল্টের ক্যামেরায় ধরা পড়বে সব, আমাদের ফল্ট ক্যামেরা ধরা পড়বে সব। আমাদের ফল্ট না। শুনুন, মেয়ে বউ থাকলো, পাড়া প্রতিবেশীর অনুমতি নিয়েছি, পাড়া প্রতিবেশীর অনুমতি নিয়েছি, বউ থাকবে, ছেলে আসবে, তারপরে বউ বেরোবে। ওখানে বসে পড়ো, বসে পড়বে, বসো। কোল্ড ড্রিঙ্ক তুমি কি অ্যাক্টিং করছো না কেন করছো? সেটা করতে পারছো না? ওখানে বসো, ধাক্কাধাক্কি করবে না তুমি, বসো বসো বসো। তোমাকে মারুক, তুমি গায়ে হাত দেবে না। না, বসো বসো বসো। যখন আসবে তখন আসবে, তোমার পাড়া প্রতিবেশীর অনুমতি আছে, তুমি বসো না। বসো। যখন ছেলে আসবে তখন থাকবে, না, ব্যাগ দিয়ে দাও ওর। যখন ছেলে আসবে তখন আপনি ওই দিক থেকে চিৎকার করুন, এখানে না এসে। ছেলে
ভালো লড়াই দিতে এসেছেন সুন্দরবন থেকে, এরা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। যে যার মতো অতিথি হয়ে গেছেন এখানে এসে এই লড়াই দিতে এসেছেন। আরে একবার ধাক্কা মেরে ফেলে দিল, ফের আবার এই ফেলে দিল। পেলুক মারুক ছেড়ে দিন, আপনার মেয়ে না এখন ওদের মেয়ে। চলুন এই যে চলুন, এই যে আপনি চলুন, ওদের মেয়ে এখন আমাদের মেয়ে না। এই তুমি স্বেচ্ছায় থাকছো তো এখানে, জোর করলাম তো, দাঁড়াও আমি তোমার ক্যামেরা করবো। এই ক্যামেরা নিয়ে আসো, ফোন করে এখানে ক্যামেরা নিয়ে আসো। এই দূরে ভিতরে উঠবে না। তুমি কি স্বেচ্ছা এখানে থাকতে চাও না আমরা জোর করেছি তোমায়? আমি আমার স্বেচ্ছায় থাকি। আমরা বলেছি তোমাকে এখানে থাকো, এই বাড়ির মেয়ে তুমি, তুমি এই বাড়ির বউ, রেজিস্ট্রি করেছে তোমাকে, তুমি এখানে থাকবে, তোমার স্বামী না আসা পর্যন্ত তুমি যাবে না। একটা মীমাংসা হবে, যাবে, তাই তো? হ্যাঁ, এখন কেস করতে হলে তো তোমাকে ফলস কেস করতে হবে। একটাই খালি কেস করতে পারবে, আমার স্বামী চলে গেছে, 1 বছর বিয়ে করেছে, আমার এই ব্যাপার, আর কিছু না। ঠিক আছে, আর তো কিছু না। চলে গেছে তাহলে মিসিং ডায়েরি ওনারা করতেন, তুমি তো করতে পারবা না। এক, দ্বিতীয় কথা হলো কি, তোমার এখানে কোনো রকম ভাবে শাশুড়ি মারুক, তোমাকে পড়ে পড়ে মার খাবে, টাকা মারবে, পড়ে যাবে, গায়ে হাত দেবে, মার খাবে, সাজগোজের দরকার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ছেড়ে দাও। ফোন আছে তোমার কাছে, যেটা হবে ক্যামেরায় বন্দি রাখবে। তুমি কি স্বেচ্ছা এখানে থাকছো? তোমার নাম বলো। নীমা মন্ডল। স্বামীর নাম বলো। তুমি এখানে থাকবে? আবারও জিজ্ঞেস করছি না, আমাদের সাথে যাবে, লড়াই দেবে? পঞ্চায়েত তোমার পাশে থাকবে, পাড়া প্রতিবেশী তোমার পাশে থাকবে, কারণ ছেলেটি এখানে 1 বছর ঝুঁকছে না। আমি এখানে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলেছি, তার আমার সবকিছু আছে। ঠিক আছে, পঞ্চায়েতকে নিয়ে বসে একটা মীমাংসা হবে, তারপর তুমি বেরোবে। আর তুমি আমাকে যখন আবেদন করেছো তখন তুমি বলেছিলে তোমার পাশে পঞ্চায়েত আছে, বলেছিলে কথাটা? কি বলেছিলে? ক্লাব, হ্যাঁ, সবাই তোমাকে বলেছিল আসার জন্য, সবাই পাশে থাকবে বলেছে, তাই তো? তাহলে তুমি একটুখানি অপেক্ষা করো, আজকে থাকো তুমি, ওরা যা করছে করুক, তুমি ওদের গায়ে হাত দেবে না কিছু, তুমি শুধু ক্যামেরাটা অন করে বসে থাকো। ঠিক আছে, এখন না, যখন কিছু ঘটবে তখনই ক্যামেরাটা করবে। তাহলে থাকো তুমি, আমরা আসছি, চলে গেলাম। হ্যাঁ, আমি একটু পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে তারপর যাচ্ছি। আবারও বলছি, তুমি আমাদের সাথে যাবে না থাকবে? কি জন্য থাকবে? যতক্ষণ আমার স্বামী আসে ততক্ষণ আমি যাবো। যতক্ষণ পর্যন্ত স্বামী আসবে ততক্ষণ আমি যাবো না। স্বামী না আসবে, আসবে না, না আসবে, যতক্ষণ না আসবে, মানে ও আসলে তারপরে আমি যাবো। যাবে। এবার তোমার স্বামী এলে তুমি কি চাইছো? তুমি আমার কাছে আবেদনটা কি করেছো? আমি সংসার করতে। তুমি কেসে যাওনি কেন? আমি দ্বিতীয়বার বিয়ে করেছি সংসার করার জন্য। তার জন্য তুমি কেসে যাওনি? হ্যাঁ। আচ্ছা, তোমার রেজিস্ট্রি হয়েছে কত সালে? 12-18 করতে। আর ডেট বলো, রেজিস্ট্রি ডেট? ওই তো 12-20-18। 12-20-18। ঠিক আছে, আবারও বলছি, তুমি থাকবে নিজের ইচ্ছায়, সব জ্ঞানে স্বেচ্ছাই বলছো, কেউ জোর করছি না তো আমরা। তুমি কিন্তু ফ্যামিলির সাথে আসার পর সিদ্ধান্ত নিয়েছো, ফ্যামিলির সাথে কথা বলে আসার পর, তাই তো? আমি তোমাকে বলেছিলাম তুমি ফ্যামিলির সিদ্ধান্ত নাও, বলেছিলাম? ঠিক আছে, থাকো তাহলে। ওরা যখন সোজা আঙুলে ঘি তুলবে না, না ফোনে কথা বলতে দেবে, না ফোন নাম্বার দেবে, একটা কোনো আলোচনাই দিল না, লাস্টে চেয়ারটা দিল। আমি জানি যে এবারে কোনো একটা আলোচনা হবে। চলো, এই যে মেয়ের মাকে, হ্যাঁ মেয়ের মা, আপনি বৌদি আপনি থাকুন, থাকতে পারবেন? থাকুন, আপনি এখানে আসুন, আসুন এখানে আসুন, এদিকে আসুন। আমার নাম বলুন, স্বামীর নাম বলুন। এটা কি হয় আপনার? আপনারা কি চাইছেন? তরফ থেকে আলোচনা করলে আমার স্বামী আমার ননদ যেন সংসার করতে পারে, এটাই আমরা চাচ্ছি। সংসার করতে পারে, তার এটা চাইছেন, তাই তো? আচ্ছা, আর একটা কথা যেটা জিজ্ঞেস করছি, এখানে কি আপনার ননদকে আমি সমাজকর্মী হিসাবে কি জোর করে রাখলাম, না আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে রাখছেন? আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছি। আপনারা সিদ্ধান্ত নিয়ে রাখছেন, তাই তো? আপনারা কি চাইছেন, আমরা কি উদ্দেশ্যে আজকে এসেছিলাম একটু যদি বলতেন? আমরা কি উদ্দেশ্য, আমরা বলছি যে আমার ননদ যেন সংসার করতে পারে, বা আমার হচ্ছে ওনার স্বামী নেই, ধরো বিদেশে পালিয়েছে, মানে আমরা এখানে আসলে আমরা একটু ভালো হয়, আমার ননদ আমার সংসার করবে। এর আগে কখনো এসেছিলেন? না, আমি আসিনি। না, আমাদের বাড়িতে গেছে। আপনার বাড়িতে গেছে? হ্যাঁ, আমার ঠাকুর জামাই আমার বাড়িতে গেছে, কতবার গেছে, মানে প্রতি মাসের পর মাস যায়, উনি যায়, থাকি, আমরা বলি যে ঠাকুর জামাই কী হয়েছে বাড়িতে বলো, তোমার বাবা মার ডাক করাও। বলছে না, আমি বড় হয়েছি, আমি 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 বিয়ে করছি, আমি সংসার করবো, তো আমার বাবা মা কী করবে? আচ্ছা, এরকম বলে। কতদিন আগে থেকে যেতাম আনুমানিক এই 1 বছরের মধ্যে?
ও 2 দিন 3 দিন 4 দিন করে থাকে, আবার বলে আমি চলে। ছেলের যেমন ছেলের পরীক্ষার দিন পরীক্ষার হলেও চলে গেছে, বা পরীক্ষা দিতে নিয়ে গেছে। হ্যাঁ বাবা সেজে হ্যাঁ, বাবা বলে বাবা, ছেলে তো এমনি বাবা বলে ডাকে। ওকে বাবা বলেই ডাকে। হ্যাঁ, ওকে বাবা বলেই ডাকে। কতদিনের সম্পর্ক আপনার ননদের সাথে হলো? এই বছর 1 বছর। এইটা আচ্ছা, তাহলে আমি তো রেজিস্ট্রি তো হয়ে গেছে অনেক বছর। হ্যাঁ রেজিস্ট্রি 6 বছর। 1 বছর ধরেও এরকম করছে। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন জেনে নেন 6 বছর হলো কি রেজিস্ট্রি হয়েছে, আর 1 বছর হলো এরকম ভাবে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সব 2 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, তাই তো? ঠিক আছে, আমরা এখানে থানাতে যাচ্ছি, গিয়ে কথা বলছি। থাকছো তো? আবারও বলছি। হ্যাঁ থাকবে। থাকবে? আপনিও থাকবেন? যান তখন। যখন দেখবেন ওর গায়ে হাত দিচ্ছে, আপনি ওখানে থাকবেনই না। আপনি ওর মোবাইলটা নেবেন, পুরো প্রমাণ রাখবেন, এই চত্বরটায় থাকবেন। আমি চাইবো যে আমার বাচ্চাটাকে যেমন বলে তোর বাবা কোথায়, তাহলে তুই কেন এত বড়, আমি চাই তুই কেন এত বড় প্রতারণা করলি আমার সাথে। কোর্টে যাচ্ছে, ডিভোর্স দাও, উকিলের সাথে কথা বলছে, ও ফোনে মানে কি ওর সবকিছু লক করে রেখে দিয়েছে, একমাত্র ওর মা ছাড়া আর কিছু না, মা আর বাবা। তখন মা বাবা কোথায় ছিল বলো? আমার মা মানছে না, ও আমাকে বলেছে আমার মা কোনোদিন মানবে না, আমরা বাইরে থাকবো। ছেলেটাকে লকডাউনে 2 বছর পরে ছেলেটাকে আস্তে আস্তে আমাকে রেখে আসলো বাপের বাড়িতে, তুমি এখানে থাকো, কাজ করে বাবা মা হারিয়েছে, এবার কিন্তু মরণ মুখ দেখবে তুমি কাজে গেলে। আমাকে দিব্য আমার বাড়িতে রেখে এসছে, ওখানে যাতায়াত করে। এখান থেকে করোনার সময় লকডাউনে ও বাইক চালিয়ে 5-6 ঘন্টা আমার কাছে যায়। এগুলো তোর ছেলেকে করানো হয়েছে? করানো হলে আজকে তো তখন লকডাউনের সময়, তখন কিন্তু এই মানে গাড়ি বন্ধ ছিল, তবুও বাইকে চলে যাবে রাতের অন্ধকারে। আমি কোনোদিনই আজকে, আমি একটা বাচ্চার মা, আমি ওকে প্রথমও দেখিনি, আমি লাস্টে 1 সপ্তাহ পরে দেখেছি। আমার ফ্যামিলিকে জিজ্ঞাসা করছি ও কেমন দেখতে, ওর মা যে সমস্ত মিথ্যে কথা বলছে না, ওর সাপ ওকে লাগবে, আমার কিছু হবে না। আমি আর তোমার একটা বাচ্চার সাথে থাকতে তুমি এই যে বিয়েটা করলে, এটা কিভাবে হলো? তোমাদের বিয়েটা একবার জানাও সবাইকে। 9 মাস আগে জানিয়েছো তো, এখন বলো কি জন্য হতো? এখানে কাজ করতে তখন তো দেখা হতো। আপনি চুপ করুন না, আমাকে বলতে দিন। হ্যাঁ, ওই সেইটা আমি মনে করি। বলো। ফেসবুকে ওর মাসির ছেলে নাকি ওকে নাম্বার দিয়েছিল, নাম্বার দিয়ে বলেছিল যে মনে হয় মেয়েটা খুব ভালো ভদ্র, মনে হয় ভালো ঘরের মেয়ে, কোনো ছেলের সাথে কোনো মানে ফোনে কথা বলতে চায় না। ও তখন ওর ফটোটা আর নাম্বারটা নিয়ে আমাকে কল করেছে, আমি ওর হোয়াটসঅ্যাপ সবকিছু ডিলিট করে দিয়েছি। আমি তোমাকে দেখে না কাকু লাগছে। তখন ও কি করলো, আমাকে দ্বিতীয়বার ও আমাকে ফোন করতে থাকে, মানে লক করেছে, তখন অন্য নাম্বার দিয়ে ফোন করছে। দেখো এটা আমি সত্যি কথা বলছি, তোমার সিমটা চেঞ্জ করে দাও, অনেক ছেলেরা তোমাকে ডিস্টার্ব করে। তখন আমি বললাম দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমার কিন্তু একটা ছেলে আছে। ও তখন আমাকে বলছে যে আমি যদি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিই, আমি বললাম দেখো আমার ছেলে কিন্তু কদিন পরে বার্থডে আছে। ও বললো ঠিক আছে। ও ভাবছে আমি আর কি মারছি না, ও জানে আমি বাবু আছে। তখন আমার বাড়িতে, আমার দিদির বাড়িতে যাই, মানে কি আমার ফ্যামিলিকে রাজি করাই, আমার জেউ এসছে, দিদি এসছে, বাপের বাড়িতে যে আমার দাদাকে রাজি করিয়েছে। তারপরে আমি লাস্টে ওকে দেখেছি, মানে 1 সপ্তাহ পরে, তারপরে ও রেজিস্ট্রি করেছে আমার সাথে, যে তোমার পছন্দ, বলছে হ্যাঁ, বলেও লাস্টে ও নিজের থেকেই ও রেজিস্ট্রি করেছে। তারপরে আমার দাদা 6 মাস ওকে টাইম নিতে চেয়েছিল, যে তোমার বাবা মা এটা মানবে না। ও বলেছে যে আমার 32 বছর বয়স হয়ে গেছে, রেজিস্ট্রি সার্টিফিকেট দিলে আমার বাবা মা মানে কি বলবে যে আপনার ছেলে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আমার বাবা মা কি করবে? কিছু করবে না, ওদের দেখিয়ে দিলে ওরা এতটা খারাপ নয়। চুপ করুন, যে এতটা খারাপ নয়। ও আমাকে এইভাবেও বুঝিয়েছে। আমি আজকের দিনেও যা বলছি, আগে প্রথম থেকেও আপনি দেখবেন আপনার কাছে যখন আমি অভিযোগ জানিয়েছি, ওটাই বলা আছে। আমি প্রথম থেকে একটাই আমার বাবা মা শিক্ষা দিয়েছে, আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না। রেজিস্ট্রিটা কত বছর হলো তোমার? 20, 12, 18। সংসার কোথায় কোথায় করেছো? কতদিন করেছো? ওই তো বছর 2। বছর 2 সংসার করেছো। কলকাতায় ওখানে ঘর ভাড়া নিয়েছিল। চুপ করুন। সংসারটা কিভাবে করেছো আর কোথায় কোথায় করেছো? সংসার বলতে বিয়ের পর, রেজিস্ট্রি বিয়ের পরে হ্যাঁ সোশ্যাল ম্যারেজ করেছো? হ্যাঁ। আচ্ছা, করার পরে কোথায় সংসার মা করছো? নাকি কোথায় জলষষ্ঠীর মানসিক করে রেখে দিয়েছিল, একটা ঘরের মধ্যে যে মন্দিরে যেটা সিঁদুরটা উঠিয়েছিল, সেটাকে সবই ছবিগুলো যেদিন আমি ফেসবুকে যে জয়েন ছবিটা ছাড়ি, ও তখনই আমার ফোন থেকে রাতে গেছে, সারা রাত ধরে আমার সাথে মানে ফোনটা কেড়ে নিয়ে, তো মানে কি বছরের কথা,
তো সাল টাল দিদি মনে নেই কত বিয়ের বছর? পরে, বিয়ের কত বছর? ওই মানে 8-9 মাস পরে। বিয়ের 8-9 মাস পর তারপরে কি হলো? ছবি তারপরে ও ছবিগুলো ও আমাকে ডিলিট করছে যখন অশান্তি করছে। একটা মৌমিতা বলে একটা মেয়ের সাথে, ওর অফিসের কলিগ, ওর সাথে যখন অশান্তি করেছে যে এই মেয়েটা কি, ও বলছে আমার অফিসের কলিগ আছে। তো আমি বললাম যে এই মেয়েটা যদি তোমার অফিসে কাজের জন্য করবে তা ও তোমাকে কেন আমরা ফেসবুকে ছবি ছেড়েছি বলছি। তখন আমাকে বললো যে না, ও আমাকে এরকম কাজের জন্য দাদা বলে সম্পর্ক মানে কথা বলে ও রাত 12টা 1টার সময় আমার কাছে গেছে। বলো। তারপর তোমার অশান্তি, তুমি কোথায় কোথায় ভাড়া ছিলে, কি ছিলে সেটা বলো। সংসার একভাবে কতদিন করেছো? যেখানে তুই কাজ করিস ওখানে ঘর ভাড়া নিলি না সেটা বল। আপনি বলবেন না কিন্তু, ও বলবে না, আমার বাপের বাড়িতে বলবে না, মাথায় ওরই আসবে। না, আমার বাপের বাড়িতে রেখে এসেছিল, আমি ওখানেই ছিলাম। তারপরে আমি কোথাও ছিলাম না। তারপরে ঘর ঠিক করে ও রেখে মানে ওর মা আটকে দিয়েছে, তারপরে আর যেতে দেয়নি। তার মানে বাপের বাড়িতেই রেখে দিয়ে বাপের বাড়িতে তুমি কাজ করে মা মানে কি তুমি বাবা হারিয়েছো, মা হারিয়েছো, তুমি বাড়ি থেকে আর যাবে না, তুমি এখানেই থাকবে। আচ্ছা, নাহলে তুমি আমার মরণ মুখ দেখবে। লাস্ট তোমার সাথে কি হলো যে পালি এতদিন তো সব রিলেটিভের বাড়িতে স্বামী স্ত্রী গেছে না, ও যখন আস্তে আস্তে করে আমার কাছে যায় রাতের পরে রাত, ওর ফোন যখন নেটওয়ার্ক উড়িয়ে দেয়, যখন ওর মা ফোন করছে ও মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে যে আমার মা আমি ওর মা জিজ্ঞাসা করতে তুই কোথায় আছিস, কখন তুই কোথায় আছিস, ও তখনই বলছে যে মনে হয় তুই একটা বন্ধ ঘরের মধ্যে আছিস। ও তখন কিন্তু বলছে যে না আমি অফিসে আছি। তখন আমি অশান্তি শুরু করে দিই যে তুমি দিনের পরে দিনে কেন বাড়িতে মিথ্যে কথা বলছো, দুটো একটা কথা কাটাকাটি হয়, তুমি বিয়ে করেছো অফিসে খাইয়েছো কিন্তু বাড়িতে কেন জানাচ্ছ না বলে ওই রাতে ওর মায়ের নাম্বার নিই। তখন ও আমার ফোন দিয়ে ওর মায়ের নাম্বারটা লক করে দেয় যেহেতু আমি কল করতে পারবো না। তখন আমার বাড়ির সবার ফোন দিয়ে আমি ওকে ফোন করি, করে তখন যোগাযোগ করি। তখন ওর মাকে জানিয়েছি, ওর মা বলছে আমার ছেলে এরকম করতেই পারে না, আমি বিশ্বাস করি না। তখন ওর ভাইয়ের সাথে কথা বললাম, বলে তোর কাছে কি প্রমাণ আছে তুই পাঠা। তখন আমি যখন আমার রেজিস্ট্রি পেপার জয়েন্ট ছবি পাঠিয়েছি, ও তখনই মানে কি আর কোনো কথা বলেনি। সেখান থেকে এখনো আমি দুবার এসেছি এখানে, আমার সাথে ও সামনে আসেনি, কোনো কথাই বলেনি। কিন্তু ক্লাবে শুনেছি এখানে জানিয়েছে যে মেয়েটা মিথ্যে কথা বলেছে, ওর ছেলে ছিল, আমার ভাইকে বলেনি। আমি যখন আমার ভিডিও ফুটেজ আমার রেকর্ডিং যখন আমি ক্লাবে প্রধান কাকুকে দিয়েছি, তখন বললো মেয়েটা তো ওর বাবাকে ডাক করিয়েছিল। তখন ওর বাবাকে ডাক করিয়েছে, আপনি মেনে নিন এরকম হামেশাই হচ্ছে, মেয়েটার কাছে যত প্রমাণপত্র দেখলাম এটা তো মেয়েটা আপনার ছেলে ফেসে যাবে। তখন বললো মেয়েটাকে বলো কিছু টাকা নিয়ে সরে যাবে। হ্যাঁ, এর বাবা। তারপরে বারে আমি এসছি, ওর বাবা বললো তুমি যদি ডিভোর্স দাও তাহলে আমার ছেলেকে নিয়ে আসবে, আমার শ্বশুর। আচ্ছা, লাস্ট বার তুমি এনে দুবার? হ্যাঁ, দুবার। আর এটা নিয়ে 3বার। হ্যাঁ, এটা নিয়ে 3বার। ও প্রথমবারে টাকার অফার দিলো, দ্বিতীয়বারে বললো কি ডিভোর্স দিলে তারপর ছেলে নিয়ে আসবো। তারপর উকিলের কাছে গেছে ডিভোর্স করার জন্য, সেও রেকর্ডিং আপনাকে পাঠিয়েছি দেখুন। উকিলের সাথেও কথা হয়েছে আমাকে যে এরকম আপনাদের মধ্যে কোনো ডিসপুট চলছে অমিতের আর তোমার। আমি বললাম না, আমি তো বিয়ে করেছি সংসার করার জন্য। তখন বলছে ছেলেটা যা করেছে মনে হয় ফেসে গেছে, ওর মা বাবাই নিয়ে গেছিল কোর্টে। ও বলেছিল যে ওর মা বাবা ছেলেটা এসেছিল এখানে আমার কাছে, আপনি ওখানে দেখবেন ওনার নামটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে রেকর্ডিং আপনি সবই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এবার তোমাকে অফার দেওয়া হয়েছে টাকার, আর দ্বিতীয়বার অফার দিয়েছে ডিভোর্সের, আর এখন তৃতীয়বার অফার দেওয়া হচ্ছে যে আমি কিছু জানি না, আমরা কিছু জানি না, কোল্ড ড্রিঙ্কস এর সাথে কিছু মিশিয়ে রেজিস্ট্রি হয়েছে, তাই তো? সেটা রেকর্ডিং এ বলবে। ঠিক আছে, এবার তুমি থাকবে এখানে না আমার সাথে যাবে? লড়াই দেবে? হ্যাঁ, দেবো। কি জন্য লড়াই দিচ্ছ? আমি সংসার করতে চাই, আমার স্বামী যতক্ষণ না আসবে আমি এখান থেকে যাবো না। স্বামী আসবে তারপর মীমাংসা হবে, তারপর, তাই তো? বাড়ির কাগজটাও তো আমার কাছে আছে। ওর বাবা তুমি আজকে এসেও বলেছো ও আমার সামনে আসুক, আমার কিছু চাই না, ও আমার সামনে আসুক, বলুক আমার সাথে কেন করেছে, আমি ওকে আমার জন্মদিনে ওর যে বাড়ির কাগজটা ওর বাবা দিয়েছিল সেটাও আমার কাছে আছে। আমি যাবো না তো বাড়ি থেকে, এটা আমি এখানেই থাকবো। হ্যাঁ, থাকো। মানে কোথায় কি বলো বলো, জন্মদিনে কি কাগজ? আমার জন্মদিনে ওই কাগজটা যে বাবা লিখে দিয়েছে, শোনা এই বাড়িটা তো তোমার কাছে থাকা যায়, আমার কাছে থাকা থাক। আমার জন্মদিনে ও গিয়ে বলছে তোমার কাছে রেখে দাও এর বাড়ির কাগজ। এই বাড়িটা ওর বাবা যেটা লিখে দিয়েছিল সেই কাগজ। তখন আমার শ্বশুর আমাকে বলে, এখানে যখন আমি জানিয়ে গেছি যে মেয়েটা কাগজটা চুরি করে নিয়ে গেছে, তখন প্রধান কাকু বলেছিল মেয়েটা তো এখানে কোনোদিন থাকতে আসেনি, তাহলে মেয়েটা কি করে চুরি করলো? আপনার ছেলে চোর, তাহলে আপনার ছেলে মেয়েটাকে দিয়েছে। তখন চুপ হয়ে গেছে, তখন আমার শ্বশুর আর কোনো কথা বলেনি। পাখা নেই এখানে, বাড়িতে আছে, দরজা বন্ধ করে রেখেছে। বাড়িতে আছে। পাখা চেয়ে এনে দিচ্ছি। পাখা দাও না, তোমাদের তাল পাখা। এটা কাগজ পেপার তো দাও, কাগজ হবে। ও ঘুরুক, মাথা ঘুরুক, মাথা ঘোরার মতো কাজ করে রেখে দিয়েছে, মাথা ঘুরে যাক। যে বৌদি আপনি থাকবেন তো? এই তোমরা সবাই চলো, ছেলে আসবে তারপর যাবে মেয়ে।
আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তো, পরে বলবেন না আমি ফোর্স করেছি। আমি আলোচনা করে আমি তো আপনাদের জানিয়েছি। আচ্ছা আপনারা একটুখানি এগোন, আমি একটুখানি ওদিকে যাবো। একজন ওখানে না, আমি সব আসছি, দাঁড়াও। তোমরা একটা কাজ করো, তোমরা সামনের দিকে এগো, পঞ্চায়েতে চলো। হ্যাঁ, পঞ্চায়েত কোন দিকে? পঞ্চায়েত কোন দিকে? পঞ্চায়েত যে কি হবে, প্রধানের বাড়ি এখানেই আছে। প্রধানের বাড়ি যাবো, আমি তো তোমার ওইখানে যাবো, সামনে যাবো একটু। তোমরা একটু ক্লাবে যাও, দিয়ে কথাবার্তা বলো। একজন তুমি যাও, শঙ্কর ক্লাবে যাও। আচ্ছা ওরা মোটামুটি কি করে বসে থাকবে? একটু মাথাটা ফাঁকা থাকে। আমার বাড়ি এখানে নামে বাড়ি, আমার সাথে একজন চলো। মার্টিন আর একটা পাখার না ইয়ে কোথায়? পিঙ্কি? আচ্ছা, আর ইয়ে তুমি এখানেই তুমি থাকো। হ্যাঁ, তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি, তারপরে বেরোবা। হ্যাঁ, তোমাদের বাড়ি থেকে একজন চলো। কতজন মানুষের যাওয়া উচিত? না না না, ধরে রাখ, এদিকে ধরে রাখ, এই বাড়ির দিকে ধরে রাখ। কথাও শুনে আসলে এখান থেকে এখানে গিয়ে দেখে আসি। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি ক্যানি। ক্যানি বড় ছেলেটা কোথায়? যে বিয়ে করছে বড় ছেলেটা 2 বছর ধরে মেয়েটার সাথে কোনো রকম যোগাযোগ নেই। তারপরে মেয়েটার খাওয়া পড়া কোনো রকম কিছুই যোগাযোগ নেই। সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে আসলে ওর মা বার করে দিয়েছে। এখনই আমরা এসেছি, বাড়ি ছেলেটাকে বার করে দিয়েছে। বাড়ি ছোট ছেলেটা ছিল, তাকে বার করে দিয়েছে। বাড়িতে দেখাই যায় না। বড় ছেলেটা দেখি এর আগে বিয়ে হয়েছিল, ছেলে জেনে শুনে সবকিছু রেজিস্ট্রি বিয়ে হয়েছে। রেজিস্ট্রি করার সময় এদিকে রেজিস্ট্রি করে না, সবকিছু থেকে আসবে। তারপরে একটা ছেলে আছে, ছেলে তো এখানে আসতেও চাইছে না, থাকতেও চাইছে না। ওর মায়ের দাবি ছেলেকে আমরা মানবো না, তো ছেলে তো এখানে আসবে না, মেয়েটাকে তো তোমরা মানবে। বৌমাটা তো তোমাদের বাড়িতে থাকবে। বিচারের বয়স কত? ছেলে বড় হয়ে গেছে, 10-এ পড়ছে। বিয়ে করেছে কত বছর? 6 বছর। 6 বছর মেয়ে। এর সাথে বিয়ে 6 বছর। হ্যাঁ, ওরা কলকাতায় থাকতো, ওখানে কাজ করতো, ওখানে কাজ করেছে। আর যে রেজিস্ট্রি হয়েছে যেখানে, সেখানে ছেলেটা তো এখানে জল টল বিক্রি করে, সারাদিন ধরে তো দেখো জল বিক্রি। ওই জল বিক্রি করে তার মধ্যেই ওখানে চলে যায়। আমি ওনার বৌদি, তাহলে বলে আমরা কি আর মিথ্যে কথা বলবো? আমরা তো বলেছি তোমার বাবা মাকে ডাকো। আপনি কাল ছেলের উপর না, আমি আর বৌদি আমি। আর ওরা ঘরের ভিতরে সবাই তালা মানে দরজা দিয়ে দিই। হ্যাঁ, ওই সব দাঁড়িয়ে দিয়ে রয়েছে। এই মেয়েকে 2বার এই ধাক্কা মারে ফেলে দিল ওদের সামনে, দিদিদের সামনে 2বার ধাক্কা মারে ফেলে দিল। সাংবাদিক? হ্যাঁ, এটা সাংবাদিক। আমরা তো খালি হাতে আসিনি, আর খালি হাতে আসলে আমাদের দাম দেবে না। না, কারো যদি কোনো প্রুফ না থাকে, যদি না থাকে, সে তো নিশ্চয়ই আসবে না। ছেলেটা ধরো আসবে, ওর কাছে দিয়ে রেখেছে দলিল। হ্যাঁ, বাড়ির দলিল। হ্যাঁ, এই বাড়ি ধরে এদের বাড়ির দলিল আমার ননদের কাছে। তাহলে ছেলেটা তো আমার ননদ এখানে আসেনি। ওদের বাড়িতেও তো এখনো ঘরেও তো ঢুকতে দেয়নি ওকে। ঠিক আছে, আমরা তো এত দিদি আসলে কেউ ঘর থেকে সবাই স্টেশন দরজা দিয়ে বেরিয়ে গেছে। দিদি কোথায় গেল? দিদিকে ডাক, ওর ভাই এসছে। ভাই ওইদিকে ধরে রাখ, ওইদিকে ধরে রাখ, ওইখানে যেতে হবে না, তুই এখানে দাঁড়া। এখানে দাঁড়িয়ে কে এসছে বলে? কি ব্যাপার, কি সমাচার? কে এসছে? কথা বলতে চাই। ওটা কে? ভাই এই ইয়েকে ফোন করো তো, তোমাকে ফোন করলো না, পিঙ্কিকে ফোন করো। দাঁড়া দাঁড়া ডাক, পিঙ্কিকে ফোন করো। নাম্বার আছে তোমাকে? মিস কল দিল তখন।
ওই দিদিকে একটু কথা আসতে হবে। আমি কথা বলছি, কে আছে আমার সামনে কথা বলবো? তোমরা যার কথা বলেন, বিয়ে করেছে খুব ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। ওর মা বাবা আছে না জানি না, আমার কোনো আপত্তি নেই। ও বিয়ে করেছে, ও খাবো, আমি বিয়ে করেছি, আমি খাবো, ঠিক আছে? যেহেতু ও নেই, আমি নিলাম ওটা ভালো। পাড়ার লোক সবাই দেখতে পারে। ওই ফোন করলাম কিন্তু ফোন করলো তোমাকে তো করেছে দেখো গাড়িতে তোমাকে নাম্বার নিয়ে ফোন করেছে এখানে কোনো নাম্বার নেই। আমার সঙ্গে ফোন করলো আর আসবে কি করে? আমার তো ফ্লাই মোড পাওয়া। যেহেতু ও নেই, তাহলে আপনাদের এখন কোর্টে চলে যান, আপনাদের ডকুমেন্ট পেপার সব আছে তো? যান ওখান থেকে ঘুরে আসেন তো যান ওখান থেকে গিয়ে ঘুরে আসেন না যে কোথায় আছে তাড়াতাড়ি যান খেলা খেলা কাজে দরকার কাজে দরকার কাজে আপনারা যে চেষ্টা করেন, আমরা চাই সংসার করুন। আমরা এইটা চাচ্ছিলাম যে তুমি দেখে তুমি কথা বলে গেলে তুমি যে কথা বলছি ওই ওই যেগুলো একজন কথা বলুন, দুজনে কথা বললে আমি বলতে পারবো না। যেগুলো একজনের কথা বলুন আমার সাথে, আমি কথা বলবো। আমি বেশি কথা বলি না, এমনিতেও আমি অল্প কথা বলি। যেগুলো একজনের কথা বলুন আমার সাথে, আমি বলছি সুস্থ কথা বলে দিই। হ্যাঁ দেখে নিয়ে আসেন, দেখে নিয়ে আসেন। আস আমি চলে গেছি, আমি তো এসছি আপনাদের ফ্ল্যাশে এসছি তো। যদি চলেই যেতাম তাহলে আমি আসতাম না ঘুরে। এসছি তো হ্যাঁ, ও নিয়ে এখানে আসে না, কোনো যোগাযোগই নেই, ফোন সুইচ অফ, কোনো নম্বরে ওর একটা নম্বর ছিল সুইচ অফ, আর কোনো নম্বরই নেই। কে খাওয়াবে, কে দেখবে, শরীর খারাপ হয় কে করবে? আমার বউ চলে যায় কাজে, দেখো আমিও কাজ করি, ঠিক আছে? কে দেখবে? যে বিয়ে করেছে সে নেই, তার বউকে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ নিয়ে তোমরা কোর্টে যাও, কোর্টে গিয়ে কেস করে দাও। আমি বলছি বলছি হ্যাঁ তোমরা যাও। এখন আমি বাড়িতে করো না, আমি কিন্তু লিগালি কথা বলছি, আমি কিন্তু আনলিগাল কোনো কথা বলছি না। আমি যুক্তিসম্মতভাবে কথা বলছি, ঠিক আছে? আমি কোনো আনলিগাল কোনো প্রশ্নই করছি না। কেন হ্যাঁ আমার বউ কাজ করে, আমিও কাজ করি, আমি কোনো কথা বলি
সামনে, তাহলে এটা চিনতেও করতে দেখতেও করতে। এই তো সামনে। ভিডিও ক্যামেরা কিন্তু কারো পারমিশন নিতে হয় দাদা। ভিডিও ক্যামেরা তুমি করছো সব ঠিক আছে, কিন্তু কারো পারমিশন নিয়ে তবে ভিডিও ক্যামেরা করতে হয় দাদা। এটা কিন্তু আনলিগাল, লিগাল না দাদা। না আপনাদের করি না দাদা, তুমি রিপোর্টার হতে পারো, আমাকে জিজ্ঞাসা করো তো একবার। ভাই ভিডিও ক্যামেরা করবো না না আপনাদের বাড়ি থেকে বললো তো করা হয়নি ওই জন্য। বললে ওটা বোঝে না, না না তখন বোঝে না ওই জন্য। তুমি যে ভিডিও ক্যামেরাটা করছে না না ঠিক আছে, আমি কিন্তু আপনার এগেইনস্টেও স্টেপ নিতে পারি, ঠিক আছে? আপনি ভিডিওটা করছেন এটা কিন্তু আনলিগাল করছেন। ঠিক আছে আমি বন্ধ করি। ঠিক আছে হ্যাঁ, ওই জন্য আপনাদের বাড়ি থেকে বললো। না না আপনাদের বাড়ি থেকে বললো বলে বন্ধ করে দেওয়া। না না বন্ধ করে দিয়েছি। বন্ধই রাখে, ভিডিওটা বন্ধ রাখে। না আমি তোমরা যাও, একজনের কথা বলবো, একজনের সাথে কথা বলবো, আমি পরের সাথে কথা বলবো না। কে আছে আসুক, আমি কথা বলে দিচ্ছি। আসেন দিদি ভাই, আসেন। আর দিদি ভাই আসেন দিদি ভাই। যখন তোমাকে ডাকলাম তখন তুমি এলে না, যখন এখন গাড্ডায় পড়ে তখন তুমি দিদি ভাই বলে ডাকছো। আমি তো ঘুরে এসেছি ব্যাক করে। আসেন আসেন, কথা বলবো, আসেন। আমি কথা বলবো না ভাই, অফিসে গিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আরো ভালো কথা। কর দিদির দিকে আমি আর কি কথা বলবো? আরে এনাকে নিয়ে যান। কেন আমি কেন নেব? উনি উনার ইচ্ছায় আছেন, আমি রাখিনি। শুনেন, আমি রাখিনি, হ্যাঁ আমি রাখিনি। দায়িত্ব আপনাদের থাকলো। দায়িত্ব আপনাদের, আপনার সামনে সিস্টেম দায়িত্ব আপনাদের, ক্যামেরা আছে আপনাদের, আপনারা কথা বলবেন। এখানে পাড়া প্রতিবেশী ছিল, সবার সামনেও দায়িত্ব করে ও নিজের মেয়ে নিয়ে যাচ্ছে। যথেষ্ট অ্যাডাল্ট মেয়ে, নাবালিকা মেয়ে নয়। আপনি সেরকম ধরনের মহিলা নয় গো। আমি খারাপ নই তো, আপনার সঙ্গে ঠান্ডা মাথায় আপনারা খারাপ বলেছেন আমাকে। আপনি সেরকম আমি খারাপ নই, আপনারা খারাপ বলেছেন। যে 3 বছর ধরে এখানে নেই, ওনাকে খাওয়াবে পড়াবে কে করাবে? আমি কি বললাম না? কে এই কথাটা ওনার ভরণ সহ কে আপনি নেবে? বলে নিন, পরে বলবো। কে নেবে? হ্যাঁ, বলুন। আমি সামান্য 7,000 টাকা 10,000 টাকা মাইনে কাজ করি, এখন মনে পড়লো এই কথাটা? ওনাকে কে খাওয়াবে, কে দেখবে? এখন এই কথাটা মনে হ্যাঁ পড়লো? অবশ্যই, কে দেখবে? আপনার আমরা ভাই তো দেখতে দেখবে, পারবো না। ভাই দাদা যেখানে দেখবে, আছে সেখানে দেখেন, সেখানে দাদাকে নিয়ে চলে নিয়ে যান। আসুন, ও চলে যাবে। আমার দাদার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিয়ে আসবেন, হ্যাঁ, বাড়ির বউ, রেজিস্ট্রি করা বউ। ঠিক আছে, রেজিস্ট্রি করা একবার বই ডিভোর্সের আপনারা অফার, একবার টাকার অফার। আপনারা তো কোর্টে হ্যাঁ, কোর্টে তুমি তো বিয়ে পেপার করতে আছে। বউটাকে বের করতে না দিতে না, বলছো, তুমি কোর্টে টাকা আপনাদের নিয়ে কাছে নাও। তো আপনাদের কাছে তো রেজিস্ট্রি করার কপি আছে তো, তাহলে কোর্টে গিয়ে কেস করেন না অলরেডি। কেস করে করে নিয়ে আসুন। সেটা মেয়ের ব্যাপার, মেয়েকে বলো কেস করতে, আমাকে কেন বলছো? আমরা কিন্তু রাখতে পারবো না। তুমি তোমার সিসি ক্যামেরার মেয়েকে রাখবে না, আমার সিসি ক্যামেরা মেয়েকেও রাখতে পারবো না। কেন? কথা বলতে পারো না রে, এবার কি কথা বলছো? কথা বলতে এলো তো। হ্যাঁ উনি কথা বলতে পারে না, বলে কথা বলতে জানে না। আপনাদের মেয়ে আপনার কি হয়ে গেল আপনারা বুঝবেন, আপনারা বুঝে নেবেন। আর তুমি বুঝে নেবে, তোমাদের দায়িত্ব থাকলো। তোমাদের বাড়ির বউ ওটা, ওটা তোমাদের বাড়ির মেয়ে। তোমার বউটা এই বাড়ির মেয়ে, ওই বউটাও এই বাড়ির মেয়ে। আমরা চেয়েছিলাম লিগ্যাল ভাবে করতে, লিগ্যাল ভাবে আমিও চেয়েছি। আপনি লিগ্যাল শুনলেন না তো। তোমার বউ যে ধরনের বলছে, আমাদের ফলটা দেখাও। ঠিক আছে, কি ফলটাতে দেখাও, ঠিক আছে। যা শাস্তি দেবে এই উঠোনে আমি শাস্তিটা নিতে রাজি আছি। আমি লিগ্যাল ভাবে যথেষ্ট ভাবে কথা বলেছি। লিগ্যাল ভাবে তুমি কখন বেরোলে? তুমি যখন গ্যাংনাম বেরে যখন ধর্নায় বসবে, তখন ধর্নায় তো বসেনি, ধর্নায় বসে তো আমিও বসতাম। ও নিজের বাড়ির বউ, ও ভরা সন্ধ্যাবেলা বাড়ির লক্ষ্মী বাড়িতে আছে। দায়িত্ব আপনারা বুঝবেন। একটা লক্ষ্মী থাকবে, আর একটা লক্ষ্মী কি বাড়ি থেকে চলে যাবে নাকি? দায়িত্ব আপনারা বুঝবেন। আপনারা বুঝবেন কি হবে না হবে। এই যে আপনারা আসুন, আসুন আসুন, কালকে যা হবে পরে হচ্ছে, জানা যাবে আগে, তারপরে যান। এই যে মেয়ের বাবা, আপনি থাকলে থেকে যান, ওদের বাড়ি থাকবেন না, রাস্তায় থাকবেন। এতক্ষণ ধরে ভাইকে ডাকছিলাম, একবারও ভাই কথা বলতে পারে না, আমার স্বামী কথা বলে না, আমার স্বামী বলবে না, আর এখন ভাই কথা বলছে। ভালো, যখনই কেউ সত্যের ভক্ত হয় তখন সবাই কথা বলতে চায়, তখন চেয়ার চলে আসে। শঙ্কর গাড়ি নিয়ে চলেছে, ওরা কেন আসছে না? তোমাদের সব ফ্যামিলিকে ডাকো, সবাই খালি একজন মহিলা থাক, এখনো কাজ আছে অনেক। আসো আলোচনা করি, কাজ করব। এখন মনে হচ্ছে কে খাওয়াবে? তোমার ভাই চাকরি করছে, তোমার ভাই খাওয়াবে, দাদা খাওয়াবে। পয়সার অফার দিতে পারো, ডিভোর্স দেওয়ার জন্য কত পয়সা লাগবে, আর এখন খাওয়ানোর চিন্তা তোমাদের? বাহ,
মেয়েদের বিয়ে করবা পরকিয়া করার থেকে ভালো নাকি? না না, এত টাকার অভাব দেয়, যাদের এত টাকার গরম তারা কি বিয়ে করতে পারবে না? এই তো বলেছিল টাকার গরম, কত টাকা দিয়ে মিটাবে? ডিভোর্স দেওয়ার অফার দিয়েছিল টাকা দিয়ে মিটিয়ে নিতে। তাহলে আজকে কাউকে খাওয়ানো করতে হচ্ছে, কে খাওয়াবে? আমার 8 টাকা রোজগার, আজকে আমার 8 টাকা রোজগার না? এতক্ষণ ধরে ভেবেছিলাম আসবো, বসবো, আলোচনা করবো, ছেলে আসবে, আবার একদিন আসবো, এই প্ল্যান করে এসেছি। আমি অসভ্য মহিলা, অসভ্যতা আমি করে গেলাম। জোর করে ঢুকায়নি, মেয়ে স্ব ইচ্ছায় আছে, মেয়ের ফ্যামিলির পারমিশনে আছে। নে পিঙ্কি, নাম্বারগুলো নিয়ে এসছো? সবার নিয়েছো? কাকিমার নাম্বারটা নিয়েছো সবার? ওখানে আপনারা নাকি 2 মিনিটে কাকে ডাকবেন, এবার 2 মিনিটে কাকে ডাকবেন ডাকুন। আমি কিন্তু সবাইকেই বলবো, আমি কিন্তু কাউকে ছাড়ি না, ভাববেন না যে ওই 2 মিনিটে কাকে ডাকবেন তার সাথে কথা বলবো, ডাকুন। আমি ফাঁকা আওয়াজ দেবো না, আমি যেটা করবো সেটা বলে দেবো। আপনার উপরে আঙুল তুলে কথা বলছেন, আমার খারাপ লাগছে। বলে আঙুল নামিয়ে কথা বলুন। আমি যেন সিনিয়র মানুষের সাথে কথা বলছি, আমাকে আঙুল নামিয়ে কথা বলতে হবে? তা তুমি যখন জুনিয়র একটা মেয়ে, তুমি জানো না একটা বয়স্ক মানুষের সাথে বসতে দাও? আমি যখন বয়স্কই মানুষ, বসতে দাও। এই সাপ 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 বেঁচে গেছে ভাই, চলে যাও। আর তো হলে মোটর চাপা পড়ে যেত। যাক, শুভ শুভ বলে জয় মা মনসা। ডান দিক আমাদের তো শুভ ভাই, আমি প্রথমে আসি। একটা ফাঁকা জায়গায় চলুন, আগে আলোচনা করি, ফোন করি, পরিকাঠামো তৈরি করি। এখানে হবে না, এই পাড়াতেই হবে না, কিছু পাড়ার বাইরে। ওনারা সবাই বেরিয়েছে? কজন এসছেন আপনারা ঘুম থেকে? 7 জন। 3 জন কেন, আর কই সবাই? তাহলে আসুক, ওখানে যদি কোনো ঘটনা ঘটে আমি চলে আসার পর আপনারা দায়িত্ব কিনবেন। আমি কি বললাম, কোনো থাকতে নেই, আমি আসার সময় সবাইকে নিয়ে চলে আসি। তোমরা আছো, দায়িত্ব যে কজন ওখানে আছে, কোনো যদি ঝগড়া হয়, ঝাঁটি হয়, আমার ক্যামেরা চলে এসেছে, দায়িত্ব তোমাদের। যদি ভাইটার সাথেও হয়, 3 জন 4 জন 5 জন, আর কই? ও খাবার কিনে দিয়ে যাবেন, জল কিনুন, আমি গাড়িতে বসছি, আমি একটু ঠান্ডা হই, তারপর আমি এখানে সবাইকে কথা বলে আমি থানায় যাবো। আমি ওইখানে ধূপ টুপ জল টল দিয়েছি, আর ওই কলিতে জল দিয়েছেন 1 লিটার দিয়েছি। আর ওই দিদি ওই বাড়ির পাশের বাড়ি থেকে কথা বলে আমরা খাওয়া লাগে, ও সবাই জল টল দেবে, পাড়া প্রতিবেশী সবাই হেল্প করবে, তাই তো? বলে শুনুন, ফাঁকা জায়গায় চলুন, স্টেশনের কাছে চলুন। কোথায় বলো, বলে দাও কোনখানে দাঁড়াবে, কোনখানে যেখানে দাঁড়িয়েছিলাম। আরে শুনুন, যেখানে দাঁড়িয়েছিলাম ফাঁকা, ওর থেকে আর একটু চলে গিয়ে ফাঁকা থাকে, ওখানটায় দাঁড়াবো, যেখান থেকে উঠলাম। মোবাইলটা নিয়ে ওঠো, তুমি লাইভ করো। এই রাতে ক্যামেরা দেবার রিস্ক, যখন তখন দেশে গিয়ে করবে, ল্যাপটপ লাইভ অফ করবে না।
দাও ওকে বাইরে দেখিও না, দাও আমাকে, দাও আমাকে, দাও। শেখাতে হবে আমাকে বসে বসে। এসিটা জুড়ে দাও তো। ঠিক আছে, যারা এতক্ষণ ধরে ওয়াইটিতে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নানামণি নানামত, আপনারা আপনাদের মতামত করুন। কাজটা আমাকে করতে হবে, সিদ্ধান্ত আমাকে নিতে হবে। ঠিক আছে, অনেকে অনেক রকমের সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তে আমি তো আর কমেন্ট দেখে দেখে কাজ করি না। আমাকে আমার সিদ্ধান্তে, আমার বুদ্ধিতে এবং আমার মানে বুদ্ধি বলতে উপস্থিত বুদ্ধিতে, ঠিক আছে, আমি কাজ করে যেভাবে অভ্যস্ত সেভাবে আমি কাজ করি। তো যাই হোক, কে কি বললো সেটা আমার এসে যায় না, আমি যেটা বলবো সেটা আমার এসে যায়। এবং যাদের শোনার দরকার আমি কি বলবো তারা যদি মনে করেন, আর না বললেও শুনবে, কারণ আমাকে কেউই ছাড়তে পারবেন না। কারণ এখান থেকে দেখার এবং শেখার অনেক কিছু আছে আপনাদের। যারা যারা শেখার দরকার তারা এমনি শিখতে পারবেন আমার কাছ থেকে। তো আপনারা বললেও ঠেললেও যাবেন না, সেটা আমি জানি। ব্লক করলে আবার প্রোফাইল বানিয়ে আবার আসবেন, সেটাও আমি জানি। অরিজিনাল প্রোফাইল থেকে না আসবেন না, ফেক প্রোফাইল থেকে আসবেন, বাবলি মুখার্জিকে দেখতে হবে। কিন্তু আপনাদেরকে না দেখলেও আমার চলবে, কিন্তু আমাকে আমার কাজ, আমার চালচলন, আমার ধরন, আমার কথাবার্তা স্টাইল সবই তাদেরকে দেখতে হবে যারা শিখতে চান আর কি। তো যেটাই হোক না কেন, বিষয়টা আমি আমার কাজ বুঝে নেব কিভাবে। ভিকটিম আমার কাছে গেছে, ভিকটিম বুঝে নেবে, আমি বুঝে নেব, আর এখানকার পাড়া প্রতিবেশী, গ্রামের প্রতিবেশী সবাই বুঝে নেবে, আর লোকাল পিএস বুঝে নেবে। তো এই জন্য আমি আপনাদের যারা ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরকে আমি আমার ভালো কমেন্ট তো অবশ্যই করেছেন, থ্যাংক ইউ। আপনাদেরকে শ্রদ্ধার সাথে গুরুজনদের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আমাকে কিন্তু কারো কমেন্ট দেখে কাজ শিখতে হবে না। যারা আমার শুভচিন্তক তাদের কমেন্ট দেখে আমি আমার ভুলটা ধরি। কি বললাম? কেন এই কেসের ম্যাটারটা সে আমাকে জানিয়েছে, আমাকে বুদ্ধি রাখতে হয়েছে, আমাকে রাত জাগতে হয়েছে, ভিকটিম আমার উপর ভরসা করেছে, সমস্ত কিছু আমার আজকে যে রয়ে গেল সেটাও আমি জানি। ওর যতই নিজের ইচ্ছায় থাকুক না কেন, কিন্তু সেখানে জানে যে দিদি আছে, এই ভরসাটা তার সেখানে আছে, ঠিক না? তো দেখা যাক কি হয় আগামী দিন। আপনারা নাও দেখতে পারেন বিষয়টা, যেটা হবে সেটা ভিকটিম নিজে মুখে এসে লাইভ ক্যামেরায় বলবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখছি, টাটা, বাই বাই। আমি থাকবো এখন ফেসবুকে, রাখলাম।
যাই হোক, তোমরা যারা যারা ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। যাদের বিচার করার ক্ষমতা আছে, যাদের বিচার করার শিক্ষা আছে, আর যাদের বিচার করার ক্ষমতা আছে, শিক্ষা আছে, অথচ তারা নিজেদেরকে মানে তুলে ধরার জন্য যারা নোংরা খেলায় মেতে ওঠেন, তাদেরকে তো আমি ক্যাশেই নিই না, তাদেরকে কে ক্যাশে নাই। কিন্তু যাদের বিচার করার ক্ষমতা আছে, যাদের জন্য আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, 12 বছর যে কথাটা বলতে পারছি, তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এখানে দাঁড়াবো না, হাঁটতে এগোবো। এই ফাঁকা জায়গাটা দাঁড় করে দেবো? হ্যাঁ বললাম, তুই ফাঁকা জায়গাটা দাঁড় করো। আমি কি করে গেলাম, এখানকার নাম বুঝবে, এখানকার পলিটিক্যাল পার্সনরা বুঝবে, ক্লাব বুঝবে, এখানকার লোকাল পিএস বুঝবে, ঠিক আছে? আমি কি করে গেলাম। যাক, থ্যাংক ইউ, রাখছি, টাটা, বাই বাই। পরে আবার কথা হতে পারে, এখন বলতে পারবো না। গুড নাইট, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ধীরে ধীরে দেখতে থাকুন। আমার নীল ফোনটা কই গো? ফোনটা চাও তো, দেখো তো কার কাছে দিলাম। পুরো চুল পুরো ভিজে চুপচুপা হয়ে গেছে আমার। সেটা দিয়ে এখন আমি রাতে আসবো কিনা বলতে পারছি না, আমার এখন অনেক কাজ আছে, অনেক দায়িত্ব রয়েছে। দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমি কথা বলে যাচ্ছি, ক্যামেরাটা বন্ধ করে। হ্যাঁ দাঁড়াও, ওখানটা দাঁড়াও, সাইড করে দাঁড়াও। নীল ফোনটা আমার কাছে কোনো ফোন নেই তো। বাবুর কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ বাবু, এটা রিচার্জটা পুড়িয়ে এই দূর ফোনটা কার হাতে দিলাম তো একটু 50। হ্যাঁ বাবু, আচ্ছা না, আমি একটু প্ল্যানিং করব এখানে, আমি সবার সাথে কথা বলবো, এখানে লোকালে যারা রয়েছেন পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবো, তারপরে এখানে যারা পলিটিক্যাল পার্সন রয়েছেন তাদের সাথে কথা বলবো, যারা রুলিং পার্টিতে রয়েছেন, এবং শুধু তাই নয়, এখানকার লোকাল পিএস এর সাথে কথা বলবো, এবং পার্টির এখানে ক্লাবের সাথে কথা বলবো। যেহেতু সবাই, আমি সবকিছু জানি, মেয়েটির পাশে সবাই রয়েছে, এটা মেয়েটি 3 বছর ধরেই বলছে আমাকে। তো যাই হোক, প্রথমত তো সবকিছুই দেখতে হবে, সবাই পাশে রয়েছেন, সবার সাথে কথা বলি। আমি যতক্ষণ নিজে কানে না শুনি আর নিজে চোখে না দেখি আমি কিছুই বিশ্বাস করি না। তো আমি এখন নিজে কানে শুনবো আর নিজে চোখে দেখবো, তারপরে অবশ্যই বিশ্বাস করব যে মেয়েটি যা যা বলেছিলেন, মেয়েটিকে সবাই যে আশ্বাসটা দিয়েছিল সেটা কতটা সত্য এবং কতটুকু তারা করতে পারবেন। তারপর তো আমি আছি, আপনারা তো আছেন, সেটা কোনো কথাই নয়। তো ব্রেন তো আমারই চলছে, কি করতে হবে না করতে হবে। আর যদি মেয়েটি, আবারও লাইভে বলছি, মেয়েটিকে লাইভটা দেখানোর জন্য বলছি, যদি মেয়েটি লড়াই দিতে পারে, যদি মেয়েটি লড়াই দিতে পারে, মেয়েটি যদি পিছুপা না হয়, মেয়েটি একটা সুন্দর, একটা সঠিক বিচার পাবে, কারণ তার পাড়া প্রতিবেশী সবাই মেয়েটির পক্ষে। আপনারা নিজে কানে ওয়াইটিতে শুনে নিয়েছেন, ফেসবুকে শোনেননি, আমি বলে দিচ্ছি, মেয়েটির, এই ছেলেটির একটা বিয়ে ঠিক হয়েছিল, এবং সেই বিয়েতে মেয়েটির বাবা চাকরি করতো, সেখান থেকে তিনি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে তারপরে তিনি পয়সা করে দিয়ে মেয়েটিকে বিয়ে দিতে চেয়েছিল এই ছেলেটির সাথে। তখন
সবাই মানা করেছিল যে তোর তো কিন্তু তুই কিন্তু রেজিস্ট্রি করে বিয়ে করেছিস, ফেসবুকে ছবি টবি দেখেছি, এবং 6 বছর রেজিস্ট্রি হয়েছে, 6টা বছর। এই নয় যে 2 দিন রেজিস্ট্রি হয়েছে, আজকে সে আবেগে ভেসেছিল, তারপরে আজকে 2 দিন পর মেয়েটি এখানে কোনো অধিকার দাবি করছে, এরম কোনো বিষয়ই নয়। 6টা বছর কোর্ট ম্যারেজ তার আছে, এবং স্বামী স্ত্রী হিসাবে তারা একত্রিতভাবে সব রিলেটিভের বাড়িতে ঘুরেছে। তার মারাও জেনেছে পরে, ছবি যখন ছাড়া হয়েছিল, যে ছবি নিয়েই অশান্তি। ছবি ছাড়ার পর থেকে, বাড়ির লোক জেনে যাওয়ার পর থেকে আমার মাথা সবসময় ঠান্ডা থাকে, সব সময় ঠান্ডা থাকে। তো যখন যে পরিস্থিতি, দেখো দিদি, যখন যে পরিস্থিতি, তখন তো সে পরিস্থিতি আমাকে যে পাত্রে রাখা হবে সে পাত্রে জল তো আকার ধারণ করতে হবে। জলটাকে রাখছো, এটা আমি জল। এখন আমার কথা, আমি মাথা ঠান্ডা না রাখলে তো আমি তো সবাইকে মিসগাইড করে ফেলবো। মাথা ঠান্ডা, কিন্তু আমাকে কথাটা টু দা পয়েন্টে কথা বলতে হবে। আমার সাথে পয়েন্টে কথা বলো, লড়াই করো, ঝগড়া করো, আমি এতে দাঁড়াই। চুলোচুলি, গালিগালাজ এসবে আমি পারবো না, এতে এক্সপার্ট নই আমি, কিন্তু আমার সাথে পয়েন্টে কথা বলতে হবে। তুমি আমার বিরুদ্ধে একটা ব্লেম লাগালে, সেই ব্লেমটা কেন দিলে তার প্রমাণটা দাও, আমাকে এই জায়গাটা রাখতে হবে, ঠিক আছে? তো আমার কথা হলো, আমি আজকে যে কারণে এসেছিলাম আবারও জানাচ্ছি, আমি এসেছিলাম এবং আমাদের আলোচনা আজকের মতো ছিল। এতজন মানুষ যখন এসেছে, নিশ্চয়ই এখানে বসে থাকার জন্য না, ধর্ণা দেওয়ার জন্য না, কিছুর জন্য এখানে আসা হয়েছিল এই কারণেই যে ছেলেটি এখান থেকে পলাতক। সেটা আপনাদের লাইভে আমি আগে জানিয়ে দিয়েছি, এখন জানাচ্ছি, তা তো নয় প্রথম। দ্বিতীয় কথা হলো কি, আমিও বলেছি যদি বাড়িতে নেই, ওদের বাড়ির সাথে গিয়ে কথা বলবো। নেক্সট টাইম আমি আবার আসবো একটা ডেট নিয়ে, যেহেতু তারা একবার ডিভোর্সের জন্য অফার দিচ্ছে, একবার টাকার অফার দিচ্ছে মেয়েটিকে ছাড়ার জন্য। এইটা সমস্যাটা জিরিয়ে রাখছে। তো আমি চাইছি সমস্যা নিষ্পত্তি হোক, তারা আইনের দ্বারস্থ হয়নি, যেহেতু মেয়েটি সেকেন্ড ম্যারেজ। যদি কেউ আইনের দ্বারস্থ না হয়, তাকে জোর করে না কোনো পুলিশ আইনের দ্বারস্থ করাতে পারে, না কোনো উকিল, না কোনো জজ সাহেব, না কোনো সমাজের মানুষ, কেউই কিন্তু তাকে ফোর্স করে কেস করাতে পারে না। সে চাইছে একটা মীমাংসা। তার সাথে এত বছরের সম্পর্ক, 1 বছর রিলেশন, দেখাশোনার মতো করে বিয়ে, রেজিস্ট্রি ম্যারেজ। 7 দিন পর দেখেছে মেয়েটি তাকে, তার আগে কথাবার্তা হয়, রেজিস্ট্রি হয়, মেয়েটি একদম লিগাল পয়েন্টে এগিয়েছে। বাচ্চাটির বাবা তার স্কুলে যেত, সমস্ত কিছু করতো, ওখানকার লোকজন তাদের সব জানে। এই মেয়েটির আবারও বিয়ে হয়েছে, এই যে ছেলেটি আছে তার বাবা বলে ডাকে, সমস্ত কিছু। এই মতো পরিস্থিতিতে আমি আজকে এসেছিলাম না ছেলের বাড়ির লোককে হেনস্থা করতে, না মেয়ের বাড়ির লোককে হেনস্থা করতে। আমাদের কাজ তো হেনস্থা করার জন্য মানুষ আমাদের হায়ার করে নিয়ে আসে না। তো আমাদেরকে নিয়ে আসার কারণে একটা মীমাংসা। তো আমিও কিন্তু ওখানে যখন ওরা দরজাটা বন্ধ করে দিল, আমি তখন ওদের বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করি। কিন্তু কেউ যখন বিশ্বাসে বিশ্বাসঘাতকপনা করে, তাকে বাবলি মুখার্জি ছাড়নে বালি নই, আগে থেকে বলে দিচ্ছি। আগে অনেক ছেড়েছি, মানুষ মাথায় উঠেছে, আমি কিন্তু ছাড়নে বালি নই, এখন ছাড়ি। আমি অনেক ঠান্ডা হয়েছি, এই ঠান্ডা হতে 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 এত ঠান্ডা হয়ে গেছি, এখন মানুষ মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ঠিক না? আর ঠান্ডা হতে পারবো না। যখন যেখানে ঠান্ডা হওয়ার দরকার তখনই সেখানে ঠান্ডা হবো, এই একটা। দ্বিতীয় কথা হলো কি, যে বসুক, মা জানে না, মা বলে জানি না। তা তুমি যখন জানোই না, তাহলে তুমি কেন এসে বলছো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে, যখন বলছি রেজিস্ট্রি করাবো, তখন তুমি কেন বলছো যে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, মিশিয়ে দিয়ে তারপরে রেজিস্ট্রি করেছে? তুমি তো জানো না। আমাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝাতে হবে, পয়েন্টে যুক্তিতে যুদ্ধ করো। যুক্তিহীন যুদ্ধ, লজিকহীন কথাবার্তা আমার পছন্দ নয়। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, ওনারা মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনের পর দিন, দিনের পর দিন। পাড়া প্রতিবেশী পর্যন্ত বলছে ছেলেটা 1 বছর ধরে বাড়িতে আসে না। কোন বাড়ির ছেলে, বাবা মা এখানে বৃদ্ধ বাবা মা আছে, কোন বাড়ির ছেলে আসবে না? তার ভাইটার সাথে আমি প্রথমে, এরা ভাইটাকে ডাকছিল, তখন বললো না আমার স্বামী কথা বলবে না। হ্যাঁ ঠিক আছে, ওনার স্বামীর সাথে কথা বলে এবার কি ব্যাপার, আমি দরকার নেই। আমার একটাও ভুল ছিল না। এখন উনি এসেছেন কথা বলতে, কি কথা বলতে না, আপনারা যে রেখে গিয়েছেন খাওয়া দাওয়ার দায়িত্বটা কে নেবে? তা তোমরা টাকার অফার করছো, মোটা একটা টাকার অ্যামাউন্ট নিয়ে তাকে ছেড়ে দিক। উকিল ঠিক করেছো, সেই উকিল বাবু মেয়েটির সাথে কথা বলেছে, উকিল বাবুকে মেয়েটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তার কল রেকর্ডটা পর্যন্ত আমার কাছে রয়েছে, যে আমার কোনো টাকা পয়সার দরকার নেই, সে আমাকে বিয়ে করছে, সে আমাকে নিয়ে সংসার করুক, সে আমার সামনে আসুক। এরা অন্যায়টা কোথায় আমার? একের পর এক তারা এই ধরনের কথাবার্তা বলবে। মেয়েটিকে রেখে এলাম, কিছু করার নেই, আমি রাখিনি, মেয়েটি স্ব ইচ্ছায় থেকেছে। এবং অবশ্যই আমি মেয়েটিকে বলেছিলাম থাকার জন্য, আগে থেকেই আমি এটা বলেছিলাম, যদি এরকম হয় তাহলে তুমি থাকবে, সেই প্রিপারেশন নিয়ে তুমি যদি আসো তাহলে আসবে, নাহলে আমি যাবো না। কারণ কিছুক্ষণ পর, দিদি আমার না চাকরি করি, আমায় কাজ করতে হবে,
চাকরির জায়গায় চাকরি চলে যাবে। দিদি আমি একটা কাজ করি, আমি এখানে থাকলে তো ওখানে কাজ করতে পারবো না, আমার বর ঘর জামাই থাকুক, এটা তো হতে পারে না। না, এরকম অনেক মেয়েরা এই রিসেন্ট যারা যারা বেরিয়ে গেছে তারা এই ধরনের কাজ করেছে। মানে আমি কাজ করব, আমি মায়ের কাছে থাকবো, আমার বর ওখানে গিয়ে থাকুক। তা আমি ওকে কিন্তু বলে দিয়েছিলাম যে তুমি কি করো না করো আমার জানার দরকার নেই, তুমি কিন্তু সেই প্রিপারেশন নিয়ে এলে আসবে, তাহলে আমি তোমার পাশে আছি, লড়াই দিতে হবে। তো বাড়ির লোক নার্ভাস হয়ে খুন করে দেবে, এ করে দেবে, ও করে দেবে। তা আমি তো বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করিনি, আমার ক্যামেরা আছে আলাদাভাবে। আমি বাড়ির লোককে একটা কথাই বলেছি, যদি আপনারা সিদ্ধান্ত নেন বলুন, তাহলে মেয়ে নিয়ে চলে যাবো এখনই। যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন না মেয়ে থাকবে, পাড়া প্রতিবেশী সবার সকল সহযোগিতা আছে, সকলের সম্মতি না তো পাড়া প্রতিবেশী কটা মহিলা ঢুকেই তোকে বের করে দিতে পারে। যদি ছেলেটা অপরাধী না হয়, ছেলের পরিবার যদি, ঠিক আছে রিলেটিভ গন্ডগোল হতে পারে, তাদের কেস কামারি থাকতে পারে, তারা নাই শত্রুতা করতে পারে, কিন্তু পাড়া প্রতিবেশীর কিছু শত্রুতা। পাড়া প্রতিবেশী কেন বলবে? পাড়া প্রতিবেশী তো অতগুলো তো মহিলা ঢুকলো পাড়া থেকে, সবাই তো দেখলো দর্শক হিসাবে, কই পাড়া প্রতিবেশী তো বলেনি। অন্য পাড়ায় গেলে কি হয়, মহিলাদেরকে বের করে দেয় টেনে টুনে, তারাও দুটো পাড়ার লোক ডাকে, ওইরা তো পাড়ার লোক ডাকতে পারলো না। এই যুক্তিগুলো দিয়ে বিচার করাটা উচিত প্রত্যেকটা মানুষকেই, ঠিক আছে? তার জন্যই আলোচনা হতো, মা জানতো, মাকে ডিটেলসে সব বলতাম, মেয়েটাকে বলতাম, মুখোবালা হতো। হওয়ার পর তাকে একটা ডেট দিতাম তার মাকে, যে কাকিমা আপনি আপনার ছেলেকে একটা ডেটে আনুন, আমরা সকলে মিলে বসি, এখানকার লোকাল পঞ্চায়েত থাকবে, আমরা থাকবো, সুস্থভাবে একটা আলোচনা হয়ে যাবে। আমি তো ক্যামেরা প্রথমে ঘুরাইনি, যখন মেয়েটার গায়ে হাত দিয়েছে তখন ক্যামেরা ঘুরিয়েছি। কেন ক্যামেরা ঘুরাবো না? তাদের সিসি ক্যামেরা, তাদের প্রোটেকশন দেবে, সিসি ক্যামেরাটা তো উঠোনে আছে। কি হচ্ছে? আমার নামে কিস্তি করুক, ওই সব নাম গালি আমার মনে হয় না কিছু। হ্যাঁ, উল্টো পাল্টা বলছে, বুঝলেন? বলুক, তুমি আমার ওইসব শোনাবে না। আমার নামে গালি দিক, আমার নামে কেস দিক, আমাকে মার্ডার করে দিক, তোমাকে দেখতে হবে না। তুমি কি চাইছো তুমি তাই বলো। আমি এখানে সংসার করতে চাই, আর কি বলবো, এখানে থাকতে চাই। হ্যাঁ, ওই মহিলা দিয়ে গেছে, ওই মহিলার সাথে অনেক ওর গ্যাং আছে, ওরেই আছে, ওর উল্টো পাল্টা ছেলে আছে, ও এখানে গায়ে চড়ে সে নানান ভীতি ঘরে দিয়ে বলছে। আমি রেকর্ডিং করবো এবারে, যা বলবো, ঠিক আছে? তুমি রেকর্ড করে রেখে দাও না, ভিডিও রেকর্ড করে রেখে দাও, ভিডিও 2 মিনিট করে ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাও, ঠিক আছে? আমাকে গাল দিলে তোমার তো রাগ ধরার দরকার নেই। আমাকে মানুষ কত গাল দেয়, আমি রাগ করি? আমাকে নাকি অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক হয়েছে, আমার সব ভিডিও ফুটেজ। ওরে বাবা, এইসবে উত্তর দিচ্ছ কেন? না, আমার ভিডিও ফুটেজ দেখাক না। তুমি কোনো উত্তরই দেবে না। কি বললাম? আমি কিছু বলি, তুমি কোনো উত্তর দেবে না। যদি তুমি উত্তর দাও, আমার কথা কিন্তু একটু অবাধ্য হবে না বোন, কোনো কথার উত্তর তুমি দেবে না, ওকে? তুমি খালি একটা কথাই বলে যাবে, আপনারা যা বলছেন বলুন, যা হবে আপনার ছেলে এলে কথা বলবো। অন্যায় তো আপনারা করেননি, আজকে আপনারা অন্যায় করেছেন তাই আমি বসলাম, আমি তো এখানে বসতে আসিনি। আমি তো আপনার ছেলে আসবে সবকিছু জানাতে এসেছি আপনাদেরকে, আপনারা বলেন জানি না। আমি দুবার এসেছি, আপনি একবার বলেছেন ডিভোর্স দেওয়ার জন্য, একবার পয়সার অফার দিয়েছেন, তাই আমি লোকজন নিয়ে এসেছি, আমার রিলেটিভদের নিয়ে এসেছি যে একটা মীমাংসা করবো বলে, ঠিক আছে? আপনার ছেলে আসবে, আমি ছেলেকে চিনি, আমি ছেলে ছাড়া আপনার সাথে কোনো কথা বলবো না। কোনো অশান্তি গন্ডগোল, কোনো তর্ক বিতর্ক, তোমার কটা প্রেম, আরে তোমার শাশুড়িকে দেখে বিয়ে করেছিল নাকি? তোমার কটা প্রেম আছে? তোমার শাশুড়ি তো প্রথমেই বলেছে তো যে আমি কিছু জানিই না। সবই জানি আমার ব্যাপারে। আরে তুমি আমার কথার বুদ্ধি রাখো, বুদ্ধি, ব্রেনটা খোলো। আমি কি বলতে চাইছি তুমি সেই পয়েন্টটা ধরো। আমি বলতে চাইছি মানুষটি কি বলেছে আমি কিছু জানি না, তুমি ভাববা উনি জানে না বলে এইসব বলছে, ঠিক আছে? তুমি খালি সব রেকর্ড করে রাখো। তোমার দেওর কি বলবে তুমি রেকর্ড করে রাখো, ওটা দেওর না ভাসুর, দেওর কি বলবে তুমি রেকর্ড করে রাখো, শাশুড়ি কি বলছে রেকর্ড করে রাখো, যা কি বলছে রেকর্ড করে রাখো। মানুষ যদি কেউ যদি কিছু জিজ্ঞেস করে রেকর্ড করবে, যেই আসুক না কেন তুমি রেকর্ড করে রেখে দেবে, ঠিক আছে? ওপেন রেকর্ড করার দরকার নেই, ওটা ওখানে শুটিং চলছে না। নিজের আত্মরক্ষার জন্য যেভাবে ক্যামেরা করে সেইভাবে করে রেখে দিও। ঠিক আছে। আর তুমি স্বইচ্ছায় আছো ওখানে, আমি এখনো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সাথে যাবে? না, বললাম তো দিদি যাবে না। তাহলে কখন যাবে তুমি? আমার স্বামী আসবে,
তারপরে আমি ন্যায় বিচার পাবো, ওর সামনে যেটা হয়েছে তারপরে যাবো। হ্যাঁ একদমই তাই। এই বাড়ির কাগজটা আমার হাতে ও এসে সকলের সামনে গ্রামে স্বীকার করুক এটা আমার বউ, আমি রেজিস্ট্রি করেছি। হ্যাঁ ও স্বীকার করুক যেটা আমার বউ। হ্যাঁ আমি এই কারণে ছাড়ছি, এই ব্যাপার, এই বৃত্তান্ত, এগুলো সব বলুক। আমার যদি খারাপ ভিডিও থাকে ও সেটাও নিয়ে আমার সামনে আসুক, আমার যত প্রমাণপত্র নিয়ে সামনে আসুক, এখান থেকেই আমি চলে যাবো। সেদিন ওকে ডিভোর্স দিয়ে আমি নিজেই চলে যাবো। আমার হ্যাঁ পাড়ার লোকের সামনেই তুমি কালি দিয়েই নাই তোমার মুখে নিয়ে যাবো আমি তোমার। হ্যাঁ দিয়ে তুমি অন্যায় করো। হ্যাঁ অন্যায় করি, আমাকে এখান থেকে আপনি সবকিছু করে নিজের থেকে আমি লিখে দিয়ে চলে যাবো। নিজের থেকে সবকিছু লিখে দিয়ে চলে যাবে তাই তো? হ্যাঁ আমি এমনি ওকে ছেড়ে দিয়ে চলে যাবো। যেটা আমার সাথে করেছে আমার ভিডিও রেকর্ডিং, তাহলে সবাইকেও বুঝতে হবে যে আমি সেই A to Z আমার প্রমাণটা আছে। আমার কথা সবাইকে শুনতে হবে। আর আমার সাথে কেউ যদি বলেছে আমি কানে শুনবো না, আমাকে তাকে সামনে নিয়ে আসতে হবে। এই মানুষটার সাথে আমার এই সম্পর্ক ছিল বা আমি তার সাথে সম্পর্কই ছিলাম, যে আমি কথাও বলেছি, আমার রেকর্ডিংটা ভয়েসটা তো গলাটা আমাকে তো ডুপ্লিকেট হতে পারে না, না একটাই তো গলা আমার, তাহলে সে ঠিক আছে। আরে বাবা এখনো ছাড়তে চাইছে, এখন ছাড়ার জন্য একটা অজুহাত দরকার। চরিত্রে মেয়েদের, নারীদের চরিত্রে সে যে লেভেলেই নারী হোক না কেন, যত আপার লেভেলে হোক না কেন, ঠিক আছে, যে একজন MLA MP হয় তাকেও বলে নেতাদেরকে ধরে টিকিট পেতে হয়েছে, ওইসব বাদ দাও। শুনুন এখানেও জল দিতে দিতে কাকে ধরে টানাটানি করেছে, যখন আমি ওকে ধরতে পেরেছি তখনই বললো যাও না। দিদি তো বলেই দিয়েছে অবৈধ সম্পর্ক থাকতেই পারে। আর তখন কি ওর বাবার কানে কানে বলে গেছিল নাকি যে তোর অবৈধ সম্পর্ক থাকতে পারে? মমতা বক নাকি বলে গেছে, দিদি এইভাবে তো নাম বলছে, মমতা দিদি বলেই দিয়েছে ও অবৈধ সম্পর্কে থাকতেই পারে। আমি যখন বললাম তুমি তো ওখানে জল দিয়েছো, একটা বাড়িতে তো একজনের শাড়ি ধরে মানে টেনেছে, ধরাধরি হয়ে তাকে পালিয়ে এসছে ওখানে। তারপরে মৌমিতা বলে যে ওর অফিসের যে কলিগটা, ওর সাথে ওই ঘটনা ঘটেছে। তখন আমি ওটা বলেছি, কটা মেয়ের সাথে এরকম করেছো আমি জানি না কটার সাথে করে। তখন বলছি এটা করতেই পারি। ও আমাকে ডাইরেক্ট বলছে যেটা দিদি রায় দিয়ে দিয়েছে মমতা অবৈধ সম্পর্কই আমি থাকতে পারি, ও নিজে মুখে বলেছে। কোন মমতা, কোন দিদি? ওর মমতা দিদি আপনি জানেন না, আমাদের মুখ্যমন্ত্রী দিদি। ও মুখ্যমন্ত্রী দিদি রায় দিয়েছে তাই ও অবৈধ সম্পর্ক থাকবে। মমতা কটা নামই হয়, আমাদের মমতা দিদিই তো বলেছে। মমতা কত দিদি হয় না, মমতার অনেক নাম আছে। ঠিক আছে বাবা, আমি তো অত কিছু না, আমি সংসার করতে যাই, আমি মন্ত্রীর কাছেও আমিও যেতে চাই, আমিও তো মানে ফিরোজ হাকিমের বাড়িতে ওদের নাম্বারও আছে, সবার নাম্বার আছে, ওরাও দরকার হয় থাকতে। আমার ওটা নিয়ে ভয় পাই না, আমি গুছিয়ে এসেছি, আমি থাকতে চাই, আমি সংসার করতে। ও আসবে, যদি আমার ফল্ট দেখাতে পারে আমি এখান থেকে চলে যাবো। আমার স্বামী যদি আমাকে দেখায় যে তুমি এটা খারাপ, আমি চলে যাবো। কথা বলছে তো, মেয়ে কথা বলছে আপনাদের। ও যদি আমাকে খারাপ প্রমাণ দিতে পারে সেই স্বামী। আপনারা যাবেন কেন? মিটিং মীমাংসা করবেন না? আবার আসবে সকালে। কি এখন যাবেন আবার? কি আশ্চর্য কথা, আপনারা ঢুকবেন ভোরবেলা আবার এখন আসবেন এখানে? কি কথা বলছেন বুঝি না তো আপনারা। আপনারা যদি চলে যাবেন, আপনার যেতেই তো ভোর হয়ে যাবে। আমরা 10টার ভিতরে চলে যাবো। 10টার মধ্যে নাকি চলে যাবে? না কি কালকে কি আসতে হবে? দেখ কি পরিস্থিতি, মেয়েটা গায়ে রয়ে গেল, দুজনকে রেখে দিয়ে চলে যাবেন আপনারা বাড়ির লোক? এই তুমি আমার সাথে কথা না বলে ওদিকে কথা বলো, ফ্যামিলি ঠিক করো, ফ্যামিলি ম্যানেজ করো। তাই বন্ধ করো। হ্যাঁ যাবো, ওরা আগে নিজেরা ডিসিশন নিক, বাড়ি যাবে। ওদের বাড়ি যাওয়ার পিছু থাকলে তো আমি কোথাও যেতে পারবো না, কারণ কাদের নিয়ে আলোচনা করবো? হ্যাঁ আরে ওরা সিদ্ধান্ত নিক, কথা তো বলবে মেয়ের বাবা মেয়ের মা, আমি কেন কথা বলবো? আমি কথা বলবো ভিকটিমের সাথে। তারা যদি বাড়ির পিছু টান থাকে তাহলে আর এখানে কিছু করতে হবে না। আমার কালকে চুচুরা কাজ আছে, আমি এখন টেনশন করছি যে আমি আবার কখন এসে কি করব, আমার সেই টেনশন হচ্ছে। ঠিক আছে, এই কাজের ভিডিওটা কেটে আমি নেক্সট ভিডিওতে আসবো। হ্যাঁ আমি একটু আলোচনা করে নি ওদের সাথে, ঠিক আছে?